একটি বড় ইবাদতকে বোঝার জন্যে এসেছি, যেটা নামাজের পরেই তার শান। আল্লাহ তাআলা কোরআনে পাকে অনেকবার যাকাতের কথা বলেছেন। বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, নামাজ পড়ো যাকাত দাও, প্রায় 82 বার। সরি, নামাজ পড়ো যাকাত দাও এতবার, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, এই এতবার এসেছে কোরআন পাকে। এবং এটা হচ্ছে ইসলামের 5টি ভিত্তির অন্যতম, তাই না? ইসলামের কয়টি বুনিয়াদ ভিত্তি? 5টি: শাহাদা, সালাহ, যাকাত, হাজ, কয়টা হলো? আর কোনটা রইল? সাওম, ফাস্টিং, রোজা। তাহলে এই 5টা ইসলামের ভিত্তি। ইনশাআল্লাহ আমরা অনেকেই আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন ইবাদত করার জন্য। সবাই ইবাদত করতে পারে না। রোজা সবাই রাখতে পারে, কিন্তু যাকাত মালদার ছাড়া করতে দিতে পারে না। আল্লাহ তাআলা তাদেরকে আমাদেরকে যাকাত দেওয়ার ইবাদতের তৌফিক দিয়েছেন। এই সুযোগ পেয়েছি, আমরা বলি আলহামদুলিল্লাহ। এবং ঠিক মতো হিসাব করে দিচ্ছি কিনা এটা জেনে নেওয়াটা ফরজ। কিছু দিয়ে দিলাম, এই তরিকা দিয়ে দিল, এভাবে হবে না। হিসাব করে দিতে হবে। দেওয়ার পরে আপনি বেশি দেন, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই। কিন্তু যদি হিসাবটা না করা হয়, যদি কম হয়ে যায়, তাহলে আমরা আটকে যাব কিয়ামতের দিন। আল্লাহ তাআলা এই কোরআনে যাকাতের কথা আরো বিভিন্নভাবে বলেছেন। হাদিসে এসেছে, তারপরে আপনার কিছু ফজিলত এসেছে। শুধুমাত্র এটা একটা পেনাল্টির মতো না, এটা একটা ফাইন আদায় করছি না, ট্যাক্স দিচ্ছি না, তাই না? এটা একটা বড় ইবাদত আঞ্জাম দিচ্ছি, এবং এটার সওয়াব অনেক বেশি। ওকে, সুবহানাল্লাহিল আযীম। ওকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা said, কোরআনে বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। সূরা তাওবার 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে আপনি তাদের মাল থেকে যাকাত নেন। রাষ্ট্রীয়ভাবে তখন যাকাত নেওয়া হতো, এটাই আসলে ভালো সত্যিকার নিয়ম। যদিও এখন রাষ্ট্রীয়ভাবে সেভাবে এই ইসলামী রাষ্ট্র না হওয়ার কারণে নেওয়া হয় না, আর তখন তো ব্যক্তিগতভাবে হলেও দিতে হবে। সাদাকা নিয়ে কি করবেন? সাদাকা মানে যাকাত বোঝানো হয়েছে এখানে। তুতাহহিরুহুম, এতে করে আপনি তাদেরকে পবিত্র করবেন। যদি যাকাত আদায় না করে মালটা নাপাক হয়ে যায়, আপনার নাপাক এই টাকা আপনার কাছে খরচ করতেছেন, বাজার করছেন, পুরো নাপাক হয়ে গেল। এটাকে পাক করতে হবে, যাকাত দিলে পাক হয়। ওয়াতুযাক্কিহিম বিহা, এবং এটাকে শুধুমাত্র মাল কমে যায়, আমাদের কষ্ট হয়, এটার মধ্যে আল্লাহ তাআলা তাজকিয়া রেখেছেন। তাজকিয়া দুটো জিনিস, একটা হলো পবিত্রতা, আর একটা হলো ওইটার উন্নতি হয়, মালের মধ্যে উন্নতি হয়। উন্নতি হয়ে 1000 পাউন্ড 1500 পাউন্ড হয়ে যাবে নাকি? উন্নতিটা কোন রকমে হবে? খায়ের বরকত আল্লাহ কোন দিক থেকে দেবেন? অনেক সময় বরকতটা দেখা যায় না, গণা যায় না, তাই না? কিন্তু আল্লাহ তাআলা অল্প টাকার মধ্যে বরকত দেন, কোন সময় বেশি টাকার মধ্যে বরকত হয় না। আমরা নিজেদের এক্সপিরিয়েন্সে এটা বুঝি। তো আল্লাহ যাকাত দিলে মালের মধ্যে অনেক বরকত দিবেন। ওয়াসাল্লি আলাইহিম, আর আপনি যাকাত যখন নেন তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন কবুল করেন, তাদের মাল যেন সাফ করে দেন। ওকে, ইন্না সালাতাকা সাকানুল লাহুম, আপনি তাদের যাকাত নেওয়ার সময় দোয়া করে দিলে এটা তাদের জন্য অনেক শান্তির কারণ হয়ে যাবে। বুনিয়াল ইসলামু আলা খামসা, আমরা জানি হাদিস যে 5টি ইসলামের ভিত্তি: শাহাদা আলা ইলাহা ইল্লাল্লাহ, ইকামুস সালাহ, ইতাউজ যাকাত, সাওমু রমাদান, হজ্জুল বাইত। আল্লাহ তাআলা আরো বলেছেন আমাদেরকে যে এই যাকাত তোমাদের জন্য পবিত্রতার কারণ হয়ে যায়, এই মালকে পবিত্র করে, এবং এটা আমরা খুশি মনে দেব, আদায় করব, যাতে করে আমাদের মধ্যে কোনো ধরনের কষ্ট না আসে। আরে এতগুলো টাকা যাকাত দেওয়া লাগলো, 10,000 টাকা যাকাত কত আসবে? 250 টাকা আসবে, তাই না? 10,000 পাউন্ড যাকাত 250 পাউন্ড আসবে, কমে গেল মনে হয় যেন। এত যাকাত হয়ে গেছে, কেউ কেউ খুব দুশ্চিন্তায় পড়ে যায়, না দিয়েও পারে না, দিতেও কষ্ট লাগে। খুশি মনে দেই,
আল্লাহ দিয়েছেন, তার থেকে আমার গরিবের হক আমার পকেট আল্লাহ দিয়ে রাখছে, পরীক্ষা করতেছেন আমাকে দিয়ে। এটা গরিবের হক, এই মাল আল্লাহ তাআলা দিয়েছেন এবং এইটা খুশি মনে দিবেন, তাহলে আল্লাহ তাআলার কাছে নেকির পরিমাণটা অনেক বেড়ে যাবে। আর যে ব্যক্তি দেয় না যাকাত, তার যে কি করুণ পরিণতি হবে কিয়ামতের দিন, সে কি জানে সেটা? এই বিষয়ে হাদিসে কি এসেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতা মুসসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা লাহু যাবিবাতান ইতাওয়িকুহু ইয়াউমাল কিয়ামা সুম্মা ইয়াখুযু বিলাহজামাতাইহি সুম্মা ইয়াকুলু আনা মালুকা আনা কানজুকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকে আল্লাহ তাআলা মাল দিয়েছেন, সম্পদ দিয়েছেন, কিন্তু সে তার যাকাত দেয় না, আর এইভাবে যাকাত না দিয়ে সে মরে যায়, কিয়ামতের দিন এই মালকে আল্লাহ তাআলা একটি বিষধর সাপে পরিণত করবেন। এমন বিষকর অজগর সাপ, যে সাপের চেহারার মধ্যে দুইটা স্পট এমন আছে দেখলেই ভয় লাগে। এই সাপ তার পুরো বডিকে পা থেকে শুরু করে পেঁচাবে, এভাবে রশি দিয়ে যেভাবে পেঁচায় কোনো কিছু, পেঁচাতে পেঁচাতে তার মাথা এই যাকাত যে দেয়নি তার চেহারা বরাবর আনবে, এরপর তার এই দোনো গালের মধ্যে ঠোকর মারবে। বিষধর সাপের ঠোকর। জাহান্নামে তো এমনিতেই আযাব আছে, তার মধ্যে এটা আরো এক্সট্রা আযাব তার জন্য অ্যাড হবে। ঠোকর দিবে আর বারে বারে বলে, কেমন লাগে, আনা মালুকা, আমি তো তোমার সম্পদ, যে যত্ন করে রাখছিলা, যাকাত দাও নাই। হ্যাঁ, তো এই হাদিসে তিনি এটা বললেন যে সে ঠোকর দিবে আর বলবে, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ, আমি তোমার টাকা পয়সা। অতঃপর এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে ওই আয়াতটা তেলাওয়াত করলেন, সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াত, বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুন বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুন লাহুম। যারা এই বখিলি করে আল্লাহ যে মাল দিয়েছেন সেটাকে তার দান থেকে তাকে যে আল্লাহ মাল দিলেন, সেই দান থেকে সে যাকাত দেয় না, সে তারা যেন মনে না করে এটা তাদের জন্য খুব ভালো কিছু হবে, এইরকম যেন মনে না করে। বাল হুয়া শাররুল লাহুম, এই সম্পদ তার জন্য অনেক ক্ষতির কারণ হবে, তার জন্য অনেক কষ্টের কারণ হবে। সাইয়্যুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এই মাল তাকে পেঁচিয়ে নিবে। ওই যে সাপের কথা আসছে, কোরআনে আল্লাহ এটা ইশারা দিয়েছেন, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে দিয়েছেন। এবং শেষে আল্লাহ শেষ করলেন, ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহু বিমা তা'মালুনা বিহি খাবীর, যে আল্লাহ তাআলাই সমস্ত কিছুর মিরাস আল্লাহর কাছেই যায়। তুমি মরে গেলে এই মাল তোমার মাল থাকবে না, এটা আল্লাহর মাল, তোমার সম্পদ ছেলে মেয়েদের কাছে যাবে, কিন্তু এই মাল অরিজিনালি আল্লাহর। আকাশ জমিনের সব কিছুর মিরাস আল্লাহর হাতে, আর তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা সেটা ভালো করে খবর রাখেন। এইভাবে করে আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যাকাত দেওয়ার গুরুত্ব বুঝিয়েছেন, এবং যাকাত দেওয়ার ফজিলত অনেক আয়াত কোরআন শরীফে আছে, যে যারা জান্নাতে যাবে তাদের মধ্যে অন্যতম গুণ ছিল তারা নামাজ পড়তো, যাকাত দিত। তাহলে যাকাত দেওয়া একটি জান্নাতে যাওয়ার আমল, যাকাত না দেওয়া জাহান্নামের কাজ এবং শাস্তির কাজ। এখন হলো যে যাকাত কে দিবে, কার উপরে? সবার উপরে তো যাকাত ফরজ হয় না। সম্পদের একটা পরিমাণ থাকলে, নির্দিষ্ট পরিমাণ, এর নিচে থাকলে যাকাত দেওয়া লাগে না, এর উপরে থাকলে যাকাত দিতে হবে। এটাকে বলে নিসাব। যাকাতের পরিমাণটা মিনিমাম কত, এটা নির্ভর করে, প্রতি বছর ফ্লাকচুয়েট করে সোনার উপর দাম কেমন হচ্ছে। বিশেষ করে আমরা জানি যে যখন কোরআন হাদিসে যাকাতের কথা বলা হয়েছে, তখন পৃথিবীতে মুদ্রা ব্যবস্থা এরকম ছিল না। টাকার নোট থেকে শুরু করে কারেন্সি, এগুলার এত প্রচলন ছিল না। মেইন প্রচলন ছিল সোনার রূপা, দিনার দিরহাম, এগুলো সোনার উপর জিনিস। তো এগুলোর অরিজিনাল টাকা পয়সার হলো তাহলে
অরিজিনাল হলো সোনা অথবা রূপা। এই দুটোই ব্যাংকের মধ্যে সরকারের কোষাগারে যত সোনা আছে সেই অনুযায়ী কি হয়, তো সরকারি নোট ছাপে, সেই অনুযায়ী দেশের মূল্য ঠিক হয়, মুদ্রার মূল্য ঠিক হয়। তো আসলে সোনা রূপা মেইন সম্পদ, কাগজের নোট তো এটা তো কাগজ, কিন্তু এটার অ্যাগেইনস্টে সোনা রূপা থাকতে হবে, সেটাই সম্পদ। তো সোনা যদি হয়, স্বর্ণের হচ্ছে 7.5 তোলা আমরা যেটা বাংলায় জানি, এবং আর রূপার এটা হচ্ছে 52.5 তোলা, এটা হলো নিসাব। এখন আমরা সোনা রূপা তো অলংকারের ভিত্তিতে দেব, কিন্তু টাকা পয়সাটাও এই সোনা রূপা থেকে বাইর করতে হবে। সোনার দাম থেকে বাইর করবো না, রূপার দাম থেকে বাইর করব। এখন যেটার দাম পৃথিবীতে কম থাকে, কোনো সময় সোনার দাম অনেক বেশি হয়, যেটা আমাদের জমানায় আছে। কোনো সময় কিন্তু রূপার দাম বেশি হয়ে যায়। পৃথিবীতে এর ইতিহাসে এরকম করেছে। বেশি বলতে মানে রেশিওটা অনেক বেড়ে যায় অনেক সময় হয়তো বা। গত বছর আমরা বোধহয় বলেছিলাম, মনে আছে নাকি কার, কত নিসাব? না, গত বছর 300 350 মতো এরকম ছিল। হ্যাঁ, এবারে ডবলেরও বেশি হয়ে গেছে। এবার হয়ে গেছে 996 নিসাব, 996 পাউন্ড যদি কারো কাছে থাকে। এটা হলো 52.5 তোলা রূপার দাম বর্তমান কারেন্ট রেট ইংল্যান্ডে। এতে হয়ে যায় 996 পাউন্ড। আচ্ছা, 1000 ধরেন, তাহলে এই দেশে 1000-এর কাছাকাছি 996 পাউন্ড যদি কারো কাছে থাকে, আপনার কাছে টাকা আছে, কি পরিমাণ আছে? 996 পাউন্ড হয়। খরচ করার পরে এটা আপনার কাছে এখন আছে, ক্যাশ আছে, যে কোনো জায়গায় থাকুক। এই ক্যাশ থাকলে আপনার উপর জাকাত ফরজ হবে, আর যদি এর কম থাকে তাহলে জাকাত ফরজ হবে না। বাংলাদেশে যারা এই প্রোগ্রাম দেখবেন, এখন 996 পাউন্ডে কত টাকা হবে একটু কেউ ক্যালকুলেট করেন, কার কাছে ক্যালকুলেটর আছে আমাকে জানান, যে এত টাকা আমি বলে দিচ্ছি তাহলে এখান থেকে ইনশাল্লাহ। তো এমন কি কি মালের, শুধু ক্যাশ না আরো কিছুর? কত? 166,000, তার 1 লাখের বেশি, 1,66,000 টাকা, 66, 1,66,000 টাকা থাকলে জাকাত ফরজ হবে বাংলাদেশে, তার এর নিচে থাকলে ফরজ হবে না। এটাই যদি বাংলাদেশে রেট হয় তাহলে সেই 1,66,000 টাকা, তাই না? টাকা 1,66,000। তারপরে আসলে যে কি কি মালের উপর জাকাত হবে পরে আসতেছি। এখন হলো কার কার উপরে জাকাত হয়। কিছু কিছু লোকের উপরে জাকাত ফরজ হয় না। 1 নম্বরে হলো যে সাহেবের নিসাব হওয়া লাগবে। সাহেবের নিসাব আমরা বললাম 996 পাউন্ড থাকলে, এর কম যাদের কাছে আছে তাদের জাকাত ফরজ হবে না। 800 আছে, 900 আছে, জাকাত ফরজ হচ্ছে না। 996 পাউন্ড বা তার বেশি হয়ে গেলেই জাকাত ফরজ হয়ে যাবে। এখন এটা কখন ফরজ হলো? এটা যদি আপনার জীবনে টাকা পয়সা ছিল না, বা গত বছর আপনার পকেটে 500 পাউন্ডও ছিল না, এখন হঠাৎ করে গত মাসে 996 পাউন্ড হয়ে গেছে, আপনার নিসাব ছিল না, আপনি জাকাত দেননি, গত বছরও জাকাত দেননি, তার আগের বছরও দেননি, কারণ আপনার জাকাত ফরজ হয়নি। কিন্তু যদি এই বছরই আপনার প্রথম জমে এই নিসাব পরিমাণ টাকাটা 996, তাহলে আপনি ডেটটা লিখে রাখার দরকার ছিল যে আমার জাকাত ফরজ হয়, নিসাব পরিমাণ খরচ হয়ে আমার কাছে জমা হয়েছে প্রথমবার, আমার এটা লিখে রাখি কয় তারিখে হয়েছিল। তখন থেকে 1 বছর পরে জাকাত ফরজ হবে, এর আগে ফরজ হবে না। এর আগে যদি জীবনে কেউ কোনোদিন জাকাত দেওয়ার মতো টাকা হয় নাই, প্রথম হয়েছে জীবনে, তাহলে সে ওই দিনই জাকাত দেবে না। যেই দিন প্রথম তার কাছে 996 পাউন্ড হলো, তখন সেটা ডেট লিখে রাখবে, আগামী 1 বছর পরে গিয়ে তার জাকাত ফরজ হবে। 1 বছর আবার 365 দিন নয়। হিজরি ক্যালেন্ডার হলো ইসলামিক ক্যালেন্ডার, আরবি ক্যালেন্ডার।
11 দিন কমলে 365 দিকে কত হয়? 354 দিন হয় বোধ হয়। তাহলে 354 দিনে আরবি বছর পূরণ হয়, তারপরে গিয়ে আপনার উপরে জাকাত ফরজ হয়। ঠিক আছে? তাহলে জাকাত কিভাবে ফরজ হয়, কখন ফরজ হয়? আপনি গত কয়েক বছর জাকাত দিয়েছিলেন, এখন আবার আপনার পকেট খালি হয়ে গেছে, 996 নিচে চলে আসছে, বেশ কিছুদিন আপনার কাছে টাকা জমে নেই, তাহলে আপনি এখন আর নিসাবলা নাই, অপেক্ষা করবেন কখন আপনার আবার 996 আপনার কাছে সেভ হয়ে যায়, তখন থেকে আপনার নতুন বছর গণনা শুরু হবে, আগেরটা মিস হয়ে গেছে। তবে যদি অল্প দিনের জন্য একটু ফ্লাকচুয়েট করে, অল্প সময়ের জন্য উঠানামা করে, যে গত মাসে পর্যন্ত ছিল, এই মাসে একটু কমে গেছে, আগামী মাসে আবার হয়ে গেছে, এরকম খুব বেশি গ্যাপ হয় নাই, তাহলে শুরুতে আছে, শেষে আছে, মাঝখানেও আছে, ফাঁকে ফাঁকে একটু কমে গিয়েছিল, তাহলে বছর ঠিকই ধরবেন আপনি। আছে, আমার কাছে আছে, যাক লেখেন, এই যে আছে, আরো আছে। তো এইভাবে নেশাবটাকে আমরা ক্যালকুলেট করব এবং নেশাবটাকে এইভাবে মাইন্ডে রাখবো জাকাত ফরজ হওয়ার জন্য। তাহলে সাহেবে নিসাব হওয়া লাগবে। 2 নম্বরে আছে যে যারা বালেগ হবে তাদের উপরে জাকাত ফরজ হবে, এটা কোনো কোনো ফোকাহারা নিয়েছেন। এবং যারা বালেগ নয়, নাবালেগের উপরে ফরজ হবে না, এটাই হানাফি মাযহাবের অপিনিয়ন। কিন্তু অনেক মাযহাবে এটা বিপরীত হুকুম দিয়েছেন, যে তারা মালের উপরে জাকাত হবে, মাল যার কাছে আছে, বালেগ হোক আর না হোক। এবং কেউ আছে আপনার তার এটাকে কি বলা যায়, যে তার হুঁশ কম, আকল কম, সে হলো আপনার ইনসাইন, ইনসাইনকে বাংলা কি বলে যান, মানসিক প্রতিবন্ধী। সে হিসাব নিকাশ বুঝে না, কিন্তু তার কাছে টাকা আছে, গভর্নমেন্ট থেকে বেনিফিট পাচ্ছে, অথবা পিতামাতার ওয়ারিশ হিসাবে পেয়েছে ভালো সম্পদ, তার কাছে জাকাত দেওয়ার মতো মাল আছে, তাহলে তার উপরে জাকাত ফরজ হবে। এটাও হানাফি ফরজ হবে না বলে হানাফি মাযহাবের ফতোয়া। কিন্তু মেজরিটি ইমামরা বলেছেন যে না, এটা আসলে মালের উপরে জাকাত। ব্যক্তির উপরে তার হয়তো নামাজ পড়তে পারে না, একদম তার কোনো কিছু কাজই করে না, তার নামাজ মাফ, কিন্তু তার মাল আছে অনেক, এটার উপরে জাকাত হবে। কারণ এই জাকাতের এই মাল মানে মালের মধ্যেই জাকাত থাকে। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইল ওয়াল মাহরুম, আল্লাহ তাআলা বলেছেন তাদের মালের মধ্যে, যারা হাত পাতে অভাব অনটনের কারণে, যারা গরিব অসহায়, তাদের মালের মধ্যে ওদের হক আছে। তো মাল যেহেতু তার কাছে আছে, ওখানে গরিবের হক আছে। তো এটাই অধিকাংশ মানে অধিক সহি বলা যায়, এটাই সেফ, যে তাদের মালটাও হিসাব করে যারা তাদের গার্ডিয়ান আছে তারা বের করে দিবে, চাই বালেগ হোক অথবা নাবালেগ হোক, অথবা তারা প্রতিবন্ধী হোক, অথবা সুস্থ স্বাভাবিক হোক। এরপরে আমরা আসবো যে মাল, কোন কোন মালের উপরে জাকাত হয়, শুধু টাকা পয়সা সোনা গয়না না আরো কিছু মালের উপরেও হয়, সেটা দিকে আমরা একটু পরে আসতেছি। এখন আমরা আসি তার আগে যে এই জাকাত খাওয়ার উপযুক্ত কে। জাকাত খাওয়ার উপযুক্ত সূরা তওবায় আল্লাহ তাআলা তাদের লিস্ট দিয়েছেন। সেখানে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন। প্রথম দুইটা বলছেন যে এই সাদাকাত বলতে জাকাতের কথা, এই জাকাত দিতে হবে কাদেরকে, যারা ফকির এবং মিসকিন। দুই গ্রুপ, এরা কি একই জিনিস নাকি, না একটু পার্থক্য আছে? ফকির আর মিসকিন একটু পার্থক্য আছে। যে ফকির হচ্ছে যার কিছুই নাই বলতে পারে, কিছু নাই, তার সমস্ত মানুষের এই তাকে খাওয়ায় দেয়, হাত পাতে তার উপরে। আর মিসকিন হলো কিছু আছে কিন্তু ইনঅ্যাডিকুয়েট, যথেষ্ট নয়। তার আছে ঠিকই, একদম না খাইয়ে আছে এমন নয়, খেতে পারে কিন্তু ঘরের চালটা ঠিক করতে পারে না, বৃষ্টি পড়ে, খাওয়ার ব্যবস্থা আছে কিন্তু ঘর ঠিক করার ব্যবস্থা নাই, তাহলে সে খাওয়ার উপযুক্ত হবে। ঘর ঠিক করতে পারছে মোটামুটি, কিন্তু গায়ের কাপড় চোপড়
দরকার হচ্ছে কিনা কিন্তু কিনতে পারছে না, কাপড় চোপড়ও কিনতে পারে, কিন্তু দেখা গেল যে এখন তার এই আপনার চিকিৎসার জন্য অনেক টাকা লাগতেছে, সেটার ব্যবস্থা নাই। তাহলে এটাও তার একটা জরুরি নিড। তাহলে তার কিছু আছে কিন্তু বাকি কিছু জরুরি নিড ফুলফিল হচ্ছে না, সেও হলো মিসকিন, তাকে যাকাত দেওয়া যাবে। ফকির এবং মিসকিন, তাহলে ফকিরের কিছুই নাই, মিসকিনের কিছু আছে, কিন্তু কোনো কোনো জিনিসে তার অসুবিধা হচ্ছে, সেটা পূরণ করা যাবে। দুই গ্রুপ গেল। ওয়াল আমিলিনা আলাইহা, সরকারি মুসলিম রাষ্ট্রের জাকাত ডিপার্টমেন্টের কর্মচারীদের বেতন দেওয়া যাবে এই জাকাতের মাল থেকে, সরকারের অন্য বাজেট থেকে দেওয়া লাগবে না। এটা হলো 3 নম্বর জাকাত খরচের খাত। 4 নম্বর হচ্ছে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, অমুসলিমদেরকে দ্বীনের দিকে আকৃষ্ট করার জন্যে অথবা মুসলিমকে জাকাত দেওয়া যাবে, এটা আসছে 4 নম্বরে। এটা নিয়ে ইখতিলাফ আছে, এটা এখন জায়েজ আছে কিনা না শুরুতে জায়েজ ছিল, এটা নিয়ে ওলামাদের মধ্যে বিশাল ডিসকাশন হয়েছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে তিনি অমুসলিম বিশাল কবিলার অনেক ধনী মানুষ লিডার আসছেন, তো তাকে আলাপ আলোচনা করে এখনো মুসলমান হয় নাই, তো তাকে যাওয়ার সময় বলেন যে এই 2 পাহাড়ের মাঝখানে যত বকরি আছে, জাকাতের বকরি আর কি, সবগুলো নিয়ে যাও। সে ধনী মানুষ, অমুসলিম কবিলা সর্দার, সে তো ভাই এত খুশি। এখন গিয়া সে ওখানে বলতেছে নিজেও ইসলাম কবুল করছে, আর ওখানে গিয়া বলে আরে সব ইসলাম কবুল করো, মুহাম্মদ এমন দাওয়া দেয়, হিসাব নিকাশ করে না। এটা এরকম কিছু ঘটনা ঘটেছে, তিনি করেছেন সিরাতে বাকি ওনার সময় করেছেন। এটা পরে জারি থাকবে কি না, এটা নিয়ে ইখতিলাফ হয়েছে। তো অনেক বড় বড় ইমামরা বলেছেন যে এটা শুধু ওনার সময় অ্যালাউড ছিল, তখন মুসলমানদের সংখ্যা কম ছিল, সংখ্যা বাড়ানোর জন্য, দাওয়াতি কাজের সুযোগ খুলে দেওয়ার জন্য ওই সময়ের জন্য আল্লাহ তাআলা অ্যালাউ করেছেন। এরপরে যখন মুসলমানদের বিশাল সংখ্যা হয়ে গেছে, তাদের মাইনরিটি অবস্থান আর ওই পৃথিবীর মধ্যে, তখন থেকে এটা আর দেওয়া যাবে না, এটা একটা মত। আরেকটি মত আছে যে না, দেওয়া যাবে, কিন্তু সেটা ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে সিদ্ধান্ত হবে। আমি ব্যক্তিগতভাবে হিন্দুকে দেবো, আপনি ব্যক্তিগত বৌদ্ধকে দিবেন, এটা জায়েজ নয়, এটা মুসলমানকে দিতে হবে। আর রাষ্ট্রীয়ভাবে যদি সিদ্ধান্ত নেয় তাহলে জায়েজ হতে পারে, এটা একটি মত আছে। তাহলে যেটা এখন আমরা করতে পারবো না, অনেকে প্রশ্ন করেন আমার বাড়ির পাশে হিন্দুটা গরিব আছে, এই সবসময় সাহায্য সহযোগিতা করি, জাকাত টাকা দিতে পারবো না, এটা তাদেরকে দেওয়া যাবে না এইভাবে সরাসরি ব্যক্তিগতভাবে। কারণ এ ব্যাপারে হাদিস এসেছে যে তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তু'তা লিফুকারাইহিম, অরিজিনালি জাকাত নিতে হবে মুসলমানদের ধনীদের থেকে নিয়ে মুসলমানদের গরিবদের মধ্যে দিতে হবে। এই যে এটা হলো মূল মাসলা। এক্সেপশনাল যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, সেটা নিয়ে ইখতিলাফের কথা শুনলেন। তাহলে এখন আপনি হিন্দুকে বা বৌদ্ধকে বা খ্রিস্টানকে জাকাত দিতে পারবেন না, ফিতরাও দিতে পারবেন না, এই দুটোই মুসলমানদের হক। কিন্তু সাধারণ সাদাকা মুসলমান, অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান গরিব হলে তাদেরকেও দিতে পারবেন, আপনি সওয়াব পাবেন, কোনো আপত্তি নাই শরীয়ত। এবং ভালো যদি আশেপাশে যাদের গরিব থাকে, প্রতিবেশী আছে, পড়োশী আছে হিন্দু গরিব, আপনি মালদার আছেন আলহামদুলিল্লাহ, আপনি তাদেরকে দেবেন। দিলে এর মধ্যে আল্লাহ তাদেরকে ইসলামের দিকে পজিটিভলি করে ফেলতে পারে। এই দেওয়ার ব্যাপারে, সদকা দেওয়ার ব্যাপারে কোনো আপত্তি নেই, সাধারণ দান খরচের ব্যাপারে কোনো আপত্তি নাই, কিন্তু জাকাত আর ফিতরা দেওয়া যাবে না। এই গেল আপনার 4 নম্বর গ্রুপ যারা জাকাতে নিতে পারে। 5 নম্বর গ্রুপ ছিল অফির রেকাব, যারা কৃতদাস দাসী আগের জমানায় ছিল, তারা কোনো মনিবের সঙ্গে চুক্তি করতো, আমি তোমাকে 10,000 পাউন্ড দেব, আমার তুমি যে কিনছিলে আমাকে, আমার মূল্য 10,000 পাউন্ড কৃতদাস হিসাবে ছিল, আমি সেটা তোমাকে দেব জোগাড় করে, আমাকে মুক্ত করে দেওয়ার চুক্তি করি তোমার সাথে। তো চুক্তি করে দেয়, তাকে একটা সময় দেয়, সে বিভিন্ন জায়গায় বিভিন্ন তরিকা হয়তো ব্যবসা করে, অথবা মানুষকে থাকে সাহায্য চেয়ে নিয়ে এসে 10,000 পাউন্ড দিয়ে তার মনিবকে দিয়ে মুক্ত হয়ে গেল। এটা জাকাত খরচের অন্যতম একটা খাত ছিল। এখন তো আর কৃতদাস সিস্টেম দুনিয়াতে নাই, এখন সেটা আর প্রযোজ্য নয়। এরপরে হলো ওয়াল গারিমিন, যে গারিমিন আরেকটি খাত, যে এই লোকটা
আপনার পরিচিত আত্মীয় হতে পারে, প্রতিবেশী হতে পারে, গ্রামের লোক হতে পারে, যে সেই লোকটা মোটামুটি তার সংসার একরকম সচ্ছল আছে, এই সেন্সে খাওয়া দাওয়া করতে পারে, চিকিৎসা করতে পারে, বাচ্চাদের লেখাপড়া চলতেছে, এইগুলা কোনোটাই আটকে নাই, কিন্তু তার বিজনেসে ফেল করে বিশাল ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। অনেক লোকের থেকে টাকা নিয়েছিল, এখন তাদের টাকা দিতে পারছে না, তারা তাকে তাড়া করছে, সে এখন পালিয়ে পালিয়ে যান বাঁচায়, দেওয়ার কোনো উপায় নাই, সত্যিকারে নাই। এই ঋণগ্রস্ত লোককে জাকাত দেওয়া জায়েজ আছে, যদিও সে গরিবও না, মিসকিনও না, ফকিরও না, মিসকিনও না, কিন্তু ঋণগ্রস্ত হওয়ার কারণে টেম্পোরারিলি জাকাত খাওয়ার উপযুক্ত হয়ে গেল, এই টাকা নিয়ে সে ঋণ শোধ করতে পারবে। কয় নম্বর গেল? 6 নম্বর। তারপরে হলো অফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জাকাত খরচ করা যায়। আল্লাহর রাস্তা বলতে কি? আল্লাহর রাস্তার দুইটা সংজ্ঞা আছে। একটা সংজ্ঞা হলো যে মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে আল্লাহ রাস্তায় সবই তো আল্লাহ রাস্তা, কিন্তু কোরআন শরীফে বিভিন্ন জায়গায় যখন আল্লাহ তাআলা ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহ বলছেন, তখন ওই জাহিদু ফি সাবিলিল্লাহ বলতে কি বোঝানো হয়েছে? জিহাদকে বোঝানো হয়েছে। কোনো মুসলিম অথরিটি, মুসলিম রাষ্ট্র যদি যুদ্ধ জিহাদ করে, অমুসলিম দেশ তাদেরকে অ্যাটাক করেছে, তাদের এই জিহাদের কাজে জাকাতে টাকা খরচ করা যাবে, অস্ত্র শস্ত্র খরিদ করা, তারপরে সৈন্যবাহিনীর বেতন দেওয়া, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, এই সব কিছুর জেহাদের খাতে খরচ করা যাবে। তো সেটার জন্য ইসলামী রাষ্ট্র হওয়া লাগবে, এবং ইসলামী রাষ্ট্র ওই সময় যুদ্ধ যদি ব্যস্ত হয়ে যায় অমুসলিম দেশের সাথে, তখন তারা জাকাত ফান্ড নিয়ে সেখানে খরচ করতে পারবে। কিন্তু এই ফি সাবিলিল্লাহকে এখন কেউ কেউ বলতে চান যে ফি সাবিলিল্লাহ আরেকটু প্রশস্ত করা যায়, যে কোনো জায়গায় ইসলামকে ডিফেন্ড করার কাজ, সেটাও নেওয়া যেতে পারে। এটা সবাই একমত হয় নাই, কিন্তু কিছু কিছু ওলামারা এটা করেছেন। যেমন এখান থেকে একটা আরবি আল মুনতাদা থেকে একটা সুন্দর একটা মানে আরবিতে ইংলিশে একটা ম্যাগাজিন বের করা হয়েছিল, অমুসলিমরা যে সমস্ত ইস্যু উঠে ইসলামকে কলঙ্কিত করে সেগুলোর ব্যাপারে মোকাবিলা করার জন্য মিডিয়া ইসলামের বিরুদ্ধে যে সমস্ত অপপ্রচার চালায়, এগুলার পক্ষে, মিডিয়ার পক্ষে কাজ করার জন্যে জাকাতে টাকা নেওয়া যেতে পারে। কিছু কিছু আধুনিক আলেমরা ফতোয়া দিয়েছেন, সব আলেমরা একমত হন নাই। তারা বলছেন যে জেহাদ তো অনেক রকম আছে, অস্ত্র দিয়ে জেহাদ, কলম দিয়ে জেহাদ, মিডিয়া দিয়ে জেহাদ, মিথ্যা কথা সারা দিন রাত বলতেছে মুসলমানদের ইসলামের বিরুদ্ধে, সেটার মোকাবিলায় ভালো মিডিয়া তৈরি করার জন্য, মিডিয়া দিয়ে এটাকে ফেস করার জন্যে এই যে কাজটা, এই কাজটাও এক ধরনের জেহাদ হতে পারে। এইটার ভিত্তিতে কিছু কিছু আলেমরা ফতোয়া দিয়েছে। এবং জাকির নায়েক সাহেব পিস টিভিতে, ওনার যে অনেক খরচ হতো, স্বাভাবিকভাবে খুবই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অমুসলিমদের দৃষ্টি আকর্ষণ করার জন্য সেভাবে প্রেজেন্ট করতেন তিনি, এবং তার প্রেজেন্টেশন কত মোক্ষম ছিল, তাই না? কত অমুসলিম আসছে তার কাছে, যার এগুলো শুনে কত লোক শাহাদা করেছে। হ্যাঁ, ইসলামের ভুল বুঝাবুঝি যে কথাগুলো তারা বলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে শাদীগুলো নিয়ে তারা বিভিন্ন রকমের উল্টাপাল্টা লেখালেখি এখনো করে, খ্রিস্টান মিশনারিরা অপপ্রচার চালায়, এই জাতীয় অনেক কিছু। এইগুলোর মোকাবিলা মিডিয়ার মধ্যে যদি কাজ করা যায়, সেই জন্যে এটাও মিডিয়ার জিহাদ, এই খাতেও খরচ করা যাবে বলে ফতোয়া দিয়েছিলেন শেখ আব্দুল্লাহ বিন জাবরিন, যিনি সৌদি আরবের অন্যতম বড় একজন আলেম ছিলেন। তাই সেটা আবার আমরা নিজেরা মিডিয়া একটা খুলে ওখান থেকে জাকাত ঢুকাই দেওয়ার কাম করার দরকার নাই। এটা একটা অথরিটি থেকে, একজন ভালো আলিম বা একটা বোর্ড অফ ওলামার অথরিটি থেকে ফতোয়া নিয়ে করতে হবে, এভাবে আন্দাজে শুরু করে দেবেন না, রাইট? আর আরেকটা হলো 8 নম্বর খাত হলো ইবনুস সাবিল। ইবনুস সাবিল হলো একজন লোক, মনে করেন এখান থেকে জাপান চলে গেছিল, তার সেখানে কোনো কাজ ছিল অথবা ট্যুরিজমে গেছে, ওখানে গিয়া হঠাৎ করেই তার মোবাইল ফোন, তার ওয়ালেট সব চুরি হয়ে গেছে বা পড়ে গেছে, হারাই গেছে। এখন তার কাছে পকেটে 1 পেনিও নাই। এই অবস্থায় সে এখন জাকাত খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। যদি কোনো মুসলমান সেখানে থাকে, হাত পাততে পারে যে আমার এই সব চলে গেছে, আমি দেশে আসা অথবা আমার মোবাইল ফোন একটা খরিদ করা অথবা কিছু একটা করা পর্যন্ত তার এই ঠেকার কাজ চালানোর জন্য সে, এই ধনী মানুষটাও মিলিয়নিয়ার হতে পারে, কিন্তু এখন ফকির হয়ে গেছে এই টেম্পোরারিলি এই জায়গায়, তার জন্য জাকাত খাওয়া জায়েজ হয়ে গেছে। ওকে,
তাহলে এরা জাকাত খেতে পারে, এইটা আমরা এখন বুঝলাম। তারপরে হলো যে জাকাত যাদেরকে দেবেন তার মধ্যে যদি আপনার আত্মীয়রা থাকে তাদের হক বেশি। আত্মীয়কে জাকাত দিলে হাদিসে এসেছে আজরুল সাদাকা ও আজরুল কারাবা নামে হাদিসে, যদিও দাঈফ কিন্তু অন্য কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেছেন ওয়া আতি যাল কুরবা হাক্কাহু, তোমার আত্মীয় স্বজনকে তাদের হক আদায় করো তাদের প্রতি। সেখানে ইঙ্গিত আছে যে জাকাত তাদেরকে দেওয়াটা অতি উত্তম স্বভাব হবে, এবং তাদের সঙ্গে আমার যে আত্মীয়তার সম্পর্ক এই আমলটার হকও আদায় হবে, জাকাতের হকও আদায় হবে। এখন হলো যে জাকাত দেওয়ার সময় বলতে হবে কিনা এই আপনার জাকাত দিলাম, এটা ওই লোকের জন্য বলা ভালো যে জাকাত আর অন্য কিছু পার্থক্য করে না, সে খালি টাকা পাইলেই পকেটে ঢুকায়, পারফন্দি করে। জাকাত খাওয়ার উপযুক্ত কি উপযুক্ত না এটা আপনি শিওর না, কিন্তু সে বলে যে আমি আমার দেন, আমি অভাবে আসি। এখন আপনি তাকে জাকাত দিতে পারবেন কি না এই লোককে আপনি শিওর না হলে তাকে বলতে হবে যে আমি জাকাত দিচ্ছি, তুমি জাকাত খাওয়ার উপযুক্ত হলে নিবা, জাকাত খাওয়ার উপযুক্ত হতে পারলে তুমি নিতে পারবা না। তাকে বলতে হবে, জানাইতে হবে যে এটা জাকাত দিচ্ছে আমি তোমাকে। কিন্তু যদি এমন কোনো লোক থাকে যারা ভদ্র সমাজে, তারা জাকাতের জন্য সাধারণত হাত পাতে না, কিন্তু অভাবে অনেক কষ্ট আছে, তারা একটা কথা আছে যে বুক ফাটে তো মুখ ফাটে না। হ্যাঁ, তার কাছে কারো কাছে হাত পাততে পারে না, কিন্তু খুবই কষ্টে আছে, ছেলে মেয়ে নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে, চিকিৎসা নিয়ে। আপনি জানেন যে তার অ্যাবিলিটি নাই, তাহলে আপনি তাকে দিতে পারেন যে এই টাকা আপনি খরচ করেন, বলার দরকার নাই যে জাকাত থেকে দিলাম। কিন্তু আপনার নিয়ত থাকতে হবে মনে মনে যে আমি কি দিচ্ছি, জাকাত দিচ্ছি। এইটা যদি না থাকে পরে বলবেন আচ্ছা তার তো দিছিলাম, সে তো জাকাত খাওয়ার উপযুক্ত, এটা আমি জাকাতের মধ্যে ঢুকাই দিই। হ্যাঁ, এটা কি এই মানে ব্যাকডেটেড করা যাবে? নো। জাকাত যখন হাত থেকে দিচ্ছেন তখন আপনার কাছে নিয়ত থাকতে হবে জাকাত। ওই সময় নিয়ত ছিল না, কিছু পরে করেছেন, দেওয়ার পরে হবে না। এমনকি আপনি এখন এখানে মসজিদে দিলেন, দেওয়ার সময় একজন টাকা চাইছে দিয়ে দিলেন, ওই সে ফায়ারে গেছে, ও দিছিলাম তার, এটা তো জাকাত থেকে হিসাব করা যায়, হবে না। সে দিচ্ছে, সে নিচ্ছে, আপনি দিচ্ছেন, এই সময় নিয়তটা লেটেস্ট থাকতেই হবে যে জাকাত দিচ্ছি। ওকে, এরপরে আমরা আসি যে জাকাত কাদেরকে কাদেরকে দেওয়া যায়, সব আত্মীয় স্বজনকে দেওয়া যায় কিনা, নিজের লোকজনকে দেওয়া যায় কিনা, নিজের ছেলে মেয়েকে দেওয়া যাবে কিনা। এই ক্ষেত্রে মাসালা হচ্ছে যে নিজের ছেলে মেয়ে অথবা নাতি নাতিন যদ্দূর নিচে যায়, যতই গরিব হোক, ফকির হোক, মিসকিন হোক, তাদেরকে জাকাত দিতে পারবেন না। কারণ আপনি পিতা দাদা হওয়ার কারণে আপনার মালে তাদের সরাসরি হক আল্লাহ ঠিক করে দিয়েছেন। ও আতে দাল করবা হাক্কাহু, তার হক আদায় করো। তুমি, তোমার টাকা আছে তো, তোমার রক্তের জিনিস, এটা দায়িত্ব তোমার। ঠিক আমি, আমার টাকা আছে, আমার বাবা আছেন, কিন্তু আমরা সেপারেট আছি, বাবা ফকির, বাবা মিসকিন, আমি বাবাকে জাকাত দিতে পারবো না। আমি বাবাকে আমার টাকা দেব, বাবা মাকে, দাদা দাদিকে, নানা নানিকে উপরের দিকে দেওয়া যাবে না, নিচের দিকেও দেওয়া যাবে না, ডাইনি বামে দেওয়া যাবে। ভাই বোন যদি এক ঘরে না খায়, আলাদা সংসারে খায়, আপনি ধনী, ভাই গরিব, আপনি ধনী, বোন গরিব, আপনি ভাই বোনকে দিতে পারবেন, তারা তাদের জাকাত খাওয়ার উপযুক্ত আছে। আত্মীয় ঘনিষ্ঠ হলেও শুধু উপরে আর নিচে অ্যালাউড না, ডানে বামে অ্যালাউড। ভাই বোনকে দেওয়া যাবে, যদি আলাদা থাকে, আলাদা পাতিলি খায়, আপনার সঙ্গে এক পাতিলি খাইলে হবে না, আলাদা খাইতে হবে। তবে সে যদি কোনো সময় আপনার জাকাতে টাকা দিয়ে বাজার করে নিয়ে এসে পাক করে আপনারা খাওয়ায়, ওইটা খাইতে পারবেন। সেটা কেমনি খাওয়া দেবে, জাকাতেই তো খেলাম ঘুরে ঘাড়িয়ে না। সেটা হলো এই, তার এক্সাম্পল হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়া নামটা এখানে আসবে, সুবহানাল্লাহ। তো যাই হোক, ওনার আত্মীয়া, উনি এই জাকাত খাওয়ার উপযুক্ত, বাইতুল মাল থেকে উনি জাকাত পেয়েছেন।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে দেখতে গিয়েছেন, গিয়ে বলছেন ক্ষুধা লাগছে, খাবার আছে নাকি কিছু? তো খাবার তো আছে, আপনি তো খাইতে পারবেন না। কারণ ঘটনা কি? জাকাতের টাকা দিয়া কিনা খাবার। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ফ্যামিলি হাশেম ফ্যামিলি, আলে হাশেম, ওনাদের বংশের লোকদের জাকাত খাওয়া জায়েজ নাই, যতই গরিব হোক মিসকিন হোক। অন্য মুসলমানদের দায়িত্ব তাদেরকে খাওয়ানো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাত খেতে পারবেন না, মহিলা এই মাসালা জানেন। তো তিনি বললেন তখন যে লাকি সাদাকা ওয়া লানা হাদিয়া। বুঝছেন তো? এটা তর্জমা না করলে তো বুঝবেন। লাকি সাদাকা ওয়া লানা হাদিয়া, তুমি সাদাকা যখন নিয়েছ এটা তোমার মালিকানায় এসে গেছে, এখন তুমি মালিকানা হয়ে মেহমানদারি করছো, আরেকজনকে খাওয়াচ্ছ, এটা ওখানে শেষ হয়ে গেছে, জাকাতের ইফেক্ট ওখানে শেষ। এখন তোমার পক্ষ থেকে এটা হাদিয়ার মতো হবে, হ্যান্ড চেঞ্জ হয়ে গেছে, মালিকানা চেঞ্জ হয়ে গেছে। তাহলে এখন আপনি কাউকে জাকাত দিয়ে ফেলেছেন, এখন সে মনে করেন আপনাকে মেহমানদারি করতেছে, তার বাড়িতে দেখতে গিয়েছিলেন, সে আপনার টাকা দিয়েই হয়তো বাজার করে নিয়ে আসছে, আপনি খেতে পারবেন। কিন্তু আপনি যদি বলেন যাও, এটা এই যে টাকা দিলাম, এখন বাজার করে নিয়ে আসি আবার খাও, তাহলে আর কি টুবাচ হয়ে গেল। আপনি তাকে দিচ্ছেন, কিন্তু আপনি তাকে দেখতে গিয়েছেন, সে আপনাকে মেহমানদারি করেছে। বারিরা রাদিয়াল্লাহু আনহা, এই মনে আসে এখন, বারিরা রাদিয়াল্লাহু আনহা ওনার আত্মীয়া, ওনাকে তিনি দেখতে গিয়েছিলেন, তিনি ওনার সঙ্গে এই ঘটনা ঘটে। স্বামী স্ত্রীকে জাকাত দিতে পারবে না, স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবে কি না, যদি স্বামী পুয়ার হয়, মিসকিন হয়, স্ত্রী ধনী আছে, এটা নিয়ে কিছু ইখতিলাফ আছে। কোন কোন ফুকাহা বলেছেন যে যেহেতু স্ত্রীর কোনো দায়িত্ব নাই স্বামীর ভরণ পোষণে, বরং স্বামীর দায়িত্ব হলো স্ত্রীর ভরণ পোষণ, সে কারণে সে নিতে পারবে, সে পুয়ার বা মিসকিনের আন্ডারে পড়েছে। কিন্তু বাকি অনেক ফুকাহা ডিসএগ্রি করেছে, এটা অ্যাভয়েড করা উচিত, সেটাই সেফ। তারপরে হলো যে আপনার জাকাত দেওয়ার সময় অবশ্যই নিয়ত থাকতে হবে, এবং জাকাত দেওয়ার সময় যে কোনো লোক জাকাত চাইলেই জাকাত দিয়ে দিবেন না। কিছু লোক আছে জাকাত খাওয়ার উপযুক্ত নয়, আপনার কাছে সাহায্য চায়, আছে না এরকম? এটা চেক করে দিতে হবে, এটা আপনার দায়িত্ব। আপনার ইবাদত আদায় হওয়ার জন্য শর্ত হলো যে আপনি উপযুক্ত জায়গায় দিয়েছেন। আর যদি এরকম কাউকে না চিনেন, তাহলে এমন কোনো অথরিটির হাতে দিবেন, এমন কোন সংস্থার হাতে দিবেন, এমন কোন ব্যক্তির মাধ্যমে দিবেন যার মাধ্যমে তিনি জায়গা মতো পৌঁছাবেন। জাকাত দিয়ে মসজিদ, হসপিটাল, তারপরে আপনার সরকারি রাস্তা বানানো, এগুলো করা যাবে না। এগুলা যেগুলা পাবলিক, সাধারণ পাবলিক সবাই ইউজ করবে, এটার জন্য ইউজ করা যাবে না। এটা ব্যক্তি মালিকানা দিন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, লিল লাম লিতামলিক, হ্যাঁ, তাদেরকে তাদের ব্যক্তি মালিকানা আছে সেখানে দিবেন। এখন ব্যক্তি মালিকানা হলে মনে করেন যে মসজিদ, মাদ্রাসা, তো এটা তো ব্যক্তি মালিকানা না, মসজিদ বিশেষ করে। এখন মাদ্রাসায় যদি গরিব ছাত্ররা পড়ে, সেই হিসাবে গরিব ছাত্রদের জন্য দেওয়া যায়, ধনী ছাত্ররা সেই জাকাতের সুবিধা নিতে পারবে না। এখন আমাদের দেশে কোন কোন হুজুররা কি করে জানেন? তারা মাদ্রাসার ওই কাজে লাগানোর জন্য তো গরিব ছাত্রকে বলে যে তোমারে এই 1 লাখ টাকা দিলাম, তুমি এটা রিসিভ করো, করে আমরা মাদ্রাসায় দান করে দাও। এটা কি কোনো মানে সৎ কাজ হলো? এটা 2 নম্বর কাজ হয়েছে। এইটা না করে এখন কিছু কিছু ফুকাহারা কি করেছেন, এই যে ফি সাবিলিল্লাহর খাত যেটা আছে, এটাকে কেউ কেউ শুধু জেহাদের মধ্যে সীমাবদ্ধ রেখেছেন, এবং জেহাদ রিলেটেড মিডিয়ার জেহাদের কথা বললাম, ওইটাকে কেউ এক্সটেন্ড করেছেন। আর কেউ কেউ আরেকটু ওপেন করেছেন যে ফি সাবিলিল্লাহর মধ্যে অনেক জায়গায় যদি একটা মাদ্রাসা না হয়, এখানে মাদ্রাসা না চলে, তাহলে তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, অনেক মুসলমানের উপরে, সব মুসলমানের উপরে ইসলামী দ্বীনি জ্ঞান অর্জন করা ফরজ। অনেক গরিব বাচ্চারা আছে, বিভিন্ন স্কুলে দূরে যাওয়া, রিক্সা ভাড়া নাই, তারপরে বেতন দেওয়া, এগুলো তারা পারবে না।
তাদের জন্য আপনি আপনার গ্রামের মধ্যে যদি মাদ্রাসা পড়েন, সেই মাদ্রাসা গরিবরা পড়ে, এবং এই উসুল্লাহ মাদ্রাসাটা এই সার্ভিস দিচ্ছে দিনের কাজের, এটাকে ফি সাবিলিল্লাহ খাতে অনেকেই কোনো কোনো ফোকাহারা অ্যালাউ করেছেন। কিন্তু মসজিদের ব্যাপারে বলা যায় উল্লেখযোগ্য কোনো ফকি অ্যালাউ করেন নাই। মাদ্রাসার ক্ষেত্রে কিছু কিছু কনসিডারেশন কেউ কেউ করেছেন, কেউ কেউ দ্বিমত পোষণ করেছেন যে মাদ্রাসার শিক্ষকদের বেতন দেওয়াটা ইত্যাদির ক্ষেত্রে দেওয়া যাবে কি যাবে না। আর মসজিদের ব্যাপারে কেউ এটা অ্যাগ্রি করেন নাই, এটা যাকাত থেকে দেওয়া যাবে না, কারণ সেখানে ব্যক্তি মালিকানা কোনো সুযোগ সুবিধা সেখানে নাই। ওকে, যাকাত অ্যাডভান্স দেওয়া যেতে পারে। আপনি মনে করেন যে বছর কেবল শুরু হয়েছে যাকাতের বছর, বছর শেষ হইতে তো আপনার 12 মাস লাগবে, 11 দিন কম। দেখেন আপনার কাছে খুব জরুরি আপিল আসছে যে ওখানে যাকাত ফান্ড থেকে দেওয়া যায়, আপনি দিতে চান, তাহলে আপনি দিতে পারবেন, অ্যাডভান্স লিখে রাখেন কত দিলাম। বছরের শেষে হিসাব করে দেখা যায় আপনার যাকাত আসছে 1000 পাউন্ড, আপনি আগে 500 পাউন্ড দিয়ে দিয়েছিলেন, এখন আরো বাকি 500 পাউন্ড দিলে হয়ে যাবে। এভাবে অ্যাডভান্স যাকাত দেওয়া যেতে পারে। এবার আমরা আসবো কোন কোন মালের উপরে যাকাত হয়। আমাদের মাল কি কি আছে? আমাদের আছে অনেক সময় পার্সোনাল মাল আছে, আমার ব্যক্তিগত টাকা আছে, কোনো সময় বিজনেস আছে, কোনো সময় আমি টাকা ধার দিয়েছি পাবো, আমার কাছে নাই কিন্তু এটা আমার কাছে আসবে, পাওনা আছে, এটা আছে। আবার আমি যাকাত লোন দিয়েছি একজনকে, ওকে, তিনি লোন দিবেন, ফেরত দিবেন, এটা আমার মালের মধ্যে পড়বে। আর আমি লোন নিয়েছি, যাকাত হিসাব করার সময় আমার লোনটা সেখান থেকে মাইনাস করব। আমি কত টাকা লোন দেনা আছে সেটাকে আমি কাট করব। এরপরে আমি যা হয় সবগুলো মিলে আমার পার্সোনাল যাকাতের উপযুক্ত মালের দাম কত হলো, বিজনেসের মালের ওখানে দাম কত হলো, এরপরে আমি কত টাকা পাবো, সবগুলো যোগ করলাম। আমার টাকা বিভিন্ন জায়গায় আছে, কিন্তু আমার 2-3 ব্যাংকে অ্যাকাউন্ট আছে, কোন ব্যাংকে কত আছে, কোন ব্যাংকে কত আছে, সবগুলো লিখলাম। আমার পকেটে কত আছে, আমার অন্য জায়গায় কত আছে, আমার অমুক জায়গায় কত পাবো, আমার বিজনেসেরটা পুরো হিসাব করে কীভাবে করবো বলতেছি একটু পরে। সেখানে আমার যাকাত দেওয়ার টাকা আছে, সেটা আমি অ্যাড করলাম, করে এখন সবগুলো যোগ করে আমার সম্পদ আছে সব মিলে 20,000 পাউন্ড। অ্যান্ড 20,000 পাউন্ডের যাকাত কত হবে? আপনার 7.5 হলে 1025, তো 20,000 পাউন্ডে কত হবে? 500 হয়ে যাবে। এই সোজা হিসাব, 7.5, 1025, লাখে 2,500, তাই না? এইভাবে হিসাব করবো আমরা, রাইট? এরপরে হলো আমরা আসি কোন কোন মালের উপরে যাকাত, আমরা ওদিকে যাই। অল অ্যাসেটস, মানে যত রকমের আমাদের পার্সোনাল ইউজের অ্যাসেট যেগুলো আছে, যেমন আপনার পার্সোনাল ইউজের জন্য অনেক দামি আসবাবপত্র আছে বাড়িতে, খুব দামি আসবাবপত্র, এটার মধ্যে কোনো যাকাত হবে না। আপনার নিজের ব্যবহারের জন্য অনেক দামি কার আছে, 2টাও আছে, 3টাও থাকতে পারে, সবগুলো ব্যবহারের জন্য করতেছে, এগুলোর মূল্যের মধ্যে কোনো যাকাত হবে না। তাহলে এগুলোর মধ্যে যাকাত নাই। কি আছে? আবার ক্যাশ কি আছে, সোনা কি আছে, রূপা কি আছে, এবং বিজনেসের ওখানে কত টাকা আছে, মালের মধ্যে মালের দাম কত হবে, এগুলো বাই করে নিয়ে আসা। এই হলো আমার যাকাত দেওয়ার মালগুলো। এখন বিজনেসের ক্যালকুলেশনটা আমরা কিভাবে করব? মুদি দোকান আছে, স্টেশনারি দোকান আছে, গ্রোসারি শপ, এগুলা তো অনেক মাল আছে, কি করা যায়? ক্যাশ অন ক্যারি আছে। তাহলে যাকাতের প্ল্যান করার জন্য একদিন একটি রাত্র যখন কাস্টমার থাকে না, আপনি কয়েকজন লোক হায়ার করবেন, আপনার ছেলে মেয়ে নাতিপুতি বিবি বাচ্চাকে সবাইকে করে নিয়ে আসেন, দরজা দোকান বন্ধ করে দিয়ে হিসাব করবেন আজকে রাত্রে, অথবা 10-12 জনকে হায়ার করেন বেশি বড় সব হয়ে গেলে, যে এখন বেচা কিনে নাই, এখন শুধু যাকাত হিসাব করব। আপনার এখানে কয়টা শেলফ আছে, মানে কয়টা র্যাক আছে, শেলফ কয়টা আছে, একটা শেলফে কয়টা করে র্যাক আছে, একটা শেলফ এখানে ধরেন এটার মধ্যে 1, 2, 3, 4, 5টা র্যাক আছে। প্রথম র্যাকের মধ্যে মাল কি পরিমাণ আছে, এর দাম কত লেখেন, দ্বিতীয়টার মধ্যে কত আছে লেখেন,
এভাবে করে এক শেলফ পুরা হয়ে গেল, সেকেন্ড শেলফে যান, এভাবে লেখেন। কষ্ট হবে, সময় লাগবে, লোক হায়ার করে নিয়ে এসে এই কাজটা করে ফেলতে হবে। এভাবে করা কি সম্ভব না অসম্ভব? সম্ভব, করে ফেলতে হবে। তাহলে আপনার বোঝা গেল যে এত মাল আছে, এই মালগুলোর বিক্রয় মূল্য কত হবে, খরিদ মূল্য না। যেগুলার বিক্রি হবে ঠিক মতো, এর বিক্রয় মূল্য কত আছে সে অনুযায়ী আপনি দাম বের করবেন, খরিদ মূল্য না। আর যদি এমন কোনো মাল থাকে যে এটা বিক্রি হবে না, তাহলে সেটা বাদ, সেটা হিসাব করার দরকার নেই। আর এমন কোনো মাল যদি হয় এটা দাম কিনছিলাম বেশি টাকা দিয়ে, কিন্তু এই মূল্য এখন কমে গেছে, তাহলে কম মূল্য ধরবেন। এটা মূল্য এখন বেড়ে গেছে, বেশি মূল্য ধরবেন। মার্কেট প্রাইসটা, কারেন্ট প্রাইস কি আছে এটা ধরতে হবে। এইভাবে করে আপনার শেলফের মধ্যে যা কিছু আছে, দোকানে মাল হয়ে গেল, এত টাকা হয়ে গেল, আপনার এখানে ধরেন 50,000 পাউন্ডের মাল পাওয়া গেছে। এরপরে আপনি দেনা আছেন সাপ্লায়ারের কাছে 10,000 পাউন্ড, তাই 10,000 পাউন্ড কি করবেন, মাইনাস করে ফেলবেন, বাদ দিয়ে ফেলবেন, 40,000 টিকলো। আবার আপনি বাকি দিচ্ছেন আরেক জায়গায় কাস্টমারকে, বাকিটা পাওয়ার আশা আছে, তাহলে সেটাকে অ্যাড করেন। কিন্তু কোনো বাকি যদি আপনার কাছে সন্দেহ লাগে এটা পাবো কি পাবো না, তো সেটা কোশ্চেন মার্ক দিয়ে আলাদা করে লিখে রেখে দেয় যে ওইটা পাবো কি পাবো না ঠিক না, যদি পাই আলাদা ওটা বের করে জাকাত বের করে দিয়ে দিবে। এখন ওটা না দিলেও চলবে, সবার সন্দেহ থাকে। তাহলে দোকানের মালের হিসাব কিভাবে করবো আইডিয়া পাওয়া গেল। ফার্মেসিওয়ালা কি করবে, মানে ওষুধের ফার্মেসি আছে, ঠিক তেমনি এই যে এই শেলফে কি কি ওষুধ কত টাকা দাম আছে এভাবে বের করবে। গার্মেন্টস ওয়ালা এইভাবে করবে। এরপরে থাকলে ইন্ডাস্ট্রিওয়ালা কেমনে দিবে। গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে, গার্মেন্টস ইন্ডাস্ট্রির মধ্যে তিনি অনেক টাকা এটার দাম, এখন তিনি 1 কোটি টাকার জায়গা কিনছেন, আর 1 কোটি টাকা দিয়ে বিল্ডিং বানিয়েছেন, আর 1 কোটি টাকা দিয়ে মেশিনারি আনছেন, কয় কোটি হলো, 3 কোটি। আর 1 কোটি টাকার ওনার আছে এই মালপত্র এবং তার ক্যাশ মিলে। যে 3 কোটি ইনভেস্ট করছেন এখানে, মেশিনপত্র, বিল্ডিং করা, জায়গা কিনা, এগুলোর অনেক ভ্যালু আছে। 3 কোটি টাকা খরচ হয়েছে, এগুলো কিছুর মধ্যেই জাকাত নাই, সব ফ্রি, জাকাত মাল। জাকাত হবে কিসের উপরে, উনি প্রোডাকশন চলতেছে, কাঁচা মাল নিয়ে আসছেন, এগুলোর দাম কত, এগুলোর মূল্য বের করবেন, লিখবেন এত টাকা। মাল প্রোডাকশন হয়ে স্টকে আছে, এগুলো সাপ্লাই মানে বিক্রি করবেন, সেগুলো কত টাকার মাল পড়ে আছে এগুলো অ্যাড করবেন। এই দুইটা গেল। বিক্রি করেছেন, টাকা এখনো আসে নাই, আসবে, ওইটা অ্যাড করবেন। আর ওনার এই ক্যাশ এত টাকা আছে, এসব যোগ করলেন, করে এই ওনার এই ফ্যাক্টরির জাকাত আদায় হয়ে গেল। বুঝে আসছে তো? ফ্যাক্টরির দাম যদি কোনো প্রোডাকশন নাই, পড়ে আছে কোটি কোটি টাকা দাম, এর উপরে কোনো জাকাত নেই। পার্সোনাল ব্যবহারের জিনিসের উপরে জাকাত নাই, যেমন গাড়ির কথা বললাম, 1টা থাকে, 2টা থাকে, 3টা থাকে, জাকাত নাই। কিন্তু যদি কেউ গাড়ির বিজনেস করে, কার শোরুম আছে, তার 50টা কার আছে, এগুলার মার্কেট ভ্যালু কত, এগুলো ব্যবসায়ের মাল, এগুলোর ব্যবসায়ের মাল সব বের করতে হবে। 10টা কার থাকুক, 20টা কার থাকুক, 100টা থাকুক, এই মালের উপরে যেগুলো বিক্রি হবে সিও, এগুলোর উপরে ওনার জাকাত হবে। যদি কোনো কোটা বিক্রি হওয়ার সম্ভাবনা নাই, তাহলে আলাদা করে রাখবে যে এগুলো বিক্রি হলে জাকাত দেব, না হলে এগুলো জাকাত নাই। কিন্তু যেগুলো সাধারণত বিক্রি হবে এগুলোর জাকাত দিতে হবে, এগুলো মাল, বিক্রয়ের মাল, ব্যবসার মালে জাকাত আছে। এরকম যে কোনো ব্যবসাকে আপনি নেবেন, একই অবস্থা, একই হুকুম। এরপরে আপনার সোনা গয়না, সোনা গয়না মনে করেন যে 7.5 ভরি, এগুলা হলে জাকাত হবে, এর নিচে হলে জাকাত হবে না। একটা কোনো কোনো মাযহাবে ফতোয়া আছে যে সোনা 7.5 ভরি হয় নাই, 5 ভরি আছে, আবার টাকা আছে, সব যোগ করলে যদি নেশাব হয় তাহলে গিয়ে জাকাত দেওয়া লাগবে। এটা কড়া, বেশি কড়া মাসালা, এটা কড়া ফতোয়া। কিন্তু আসল নিয়ম হলো যে সোনা আলাদা জিনিস, টাকা আলাদা জিনিস। সোনার নেশাব হলে সোনার জাকাত হবে, টাকার নেশাব হলে টাকার জাকাত হবে। দুইটা একসঙ্গে মিলে নেশাব বাইর করা, এইটার দরকার নেই। অনেকে ফতোয়া দিবে আপনাদেরকে যে আপনার সোনা আছে 5 ভরি, টাকাও তো আছে
1000 বা 500, তাহলে তো জাকাত হয়ে যাচ্ছে না। প্রত্যেকটি আইটেম নিজস্বভাবে হওয়া লাগবে। এটাই অধিকতর মেজরিটি স্কলারদের এটাই ফতোয়া। রূপার এতটুকু আছে, রূপারও নেশাব হয় নাই। সোনার এতটুকু আছে, সোনারও নেশাব হয় নাই। টাকাও আছে কম, এটারও নেশাব নাই। বলে তিনটা যোগ করেন, তিনটা যোগ করলে নেশাব হয়ে যাবে। না, এটা কেউ কেউ ফতুয়া দিয়েছেন, আমি বলি না যে সেটা রং, কিন্তু এর বিপরীত ফতুয়া যেটা আছে ওটাও সহি, যে না এগুলোর উপরে জাকাত একসঙ্গে হবে না। প্রত্যেকটি আইটেমের, প্রত্যেকটি আইটেম বলতে মানে সোনা একটা আইটেম, রূপা একটা আইটেম, তারপরে আপনার টাকা আর একটা আইটেম, এরকম আলাদা আলাদা একটা নিজস্ব নিসাব হওয়া লাগবে। এখন আমরা আসি, বাড়ি ঘর আছে, এখন বাড়ির দাম অনেক টাকা, 1 মিলিয়ন দিয়ে 2 মিলিয়ন দিয়ে বাড়ি কিনছে, কি লাক্সারি বাড়ি, থাকার জন্যই কিনছে, অথবা রেন্টে দিবে এই জন্য কিনছে, এগুলো কোনোটার উপরে জাকাত নাই। শুধু যদি রেন্ট দেয়, রেন্টের ইনকাম চলে আসে, ওটা ওনার টাকার মধ্যে যোগ হয়ে যাবে, সেখান থেকে জাকাত হবে। কিন্তু আসছিল অনেক রেন্ট, এগুলো খরচও করে ফেলছে, জাকাত নাই। কিন্তু যদি বেচা কেনার জন্য কিনে, যা রিয়েল এস্টেট বিজনেস করে, তিনি খরিদ করেন আর বিক্রি করেন, খরিদ করেন আর বিক্রি করেন, এরকম অনেক 3টা বাড়ি আছে, এগুলা খরিদ করছেন, এগুলো বিক্রি করবেন, এগুলা তেজারতের মাল, এগুলো পুরো ভ্যালুর উপরে জাকাত আসবে, জাকাত আসবে। ব্যবসায়ের মালের মধ্যে ওই কনসেপ্টে পড়ে গেছে। তার বাড়ি আছে, ফ্ল্যাট আছে, তিনি সবগুলো কি করেন, রিয়েল এস্টেট বিজনেস করেন, খরিদ করেন বিক্রি করেন, খরিদ করেন বিক্রি করেন। বছরের শেষে যেগুলো বিক্রি হয় নাই ওগুলা সবগুলোর উনি কি করতে হবে, ক্যালকুলেট করে মূল্য বের করতে হবে, এবং ওনার কাছে যে টাকা আছে ওগুলা সহ যোগ করে জাকাত দিতে হবে। ঠিক আছে? ভাড়ার জন্য 10টা বাড়ি খরিদ করেছে, ওনার উদ্দেশ্য বেচা কিনা নয়, ভাড়ায় খাটাবেন, ব্যবসা নয়। ভাড়া দেওয়া আর ব্যবসা কি এক জিনিস না। আমার 2টা 3টা ফ্ল্যাট আছে, 4টা 5টা বাড়ি আছে, আমি সবগুলো কিনছি, ইনকাম পাবো, এগুলা থেকে যা ইনকাম আসে ভাড়ার ইনকাম, আমি এটা দিয়ে, এটাই আমার মেইন টার্গেট। এটা আমি এগুলাকে বিক্রির জন্য কিনি নাই, বেচা কিনে করি না। কোনো সময় বিক্রি করছি, তার করছি, বিক্রি করছি, করবো, কিন্তু আমার টার্গেট হলো বিক্রি নয়, বিজনেস নয়, আমার টার্গেট হলো রেন্ট। ঠিক আছে? রেন্টের টার্গেট একটা, আর কনসেপ্ট একটা, আর বিক্রি করে লাভের কনসেপ্ট আরেকটা। তো যেগুলো রেন্টের মধ্যে যদি 10টা বাড়ি 10টা ফ্ল্যাটও থাকে, অনেক টাকার দাম এগুলা, কিন্তু এর উপরে কোনো জাকাত আসবে না। কেমন? ঠিক তেমনি আপনার রেন্টে কার সার্ভিস আছে, রেন্টে কার সার্ভিসে 20টা কার আছে, এগুলো সবগুলো আপনি কি কাজে ব্যবহার করতেছেন? রেন্টের ব্যবহার করতেছেন, বেচা কেনার জন্য নয়। এগুলার উপরে জাকাত আসবে না। এগুলো রেন্ট দিয়ে যে ইনকাম পাচ্ছেন, যে টাকা আসতেছে, তার উপরে জাকাত হবে। ঢাকা সিলেটে, ঢাকা চিটাগাঙ্গে কোচ সার্ভিস বাস 10-12টা আছে কোনো বড় মালিকের, তার সমস্ত পুঁজির উপরে জাকাত আসবে না। এই 10-12টা গাড়ির, বাসের, কোচের যে এত দাম, এগুলোর উপরে কোনো জাকাত নাই। এগুলোর ভাড়া দিয়ে, ইনকাম দিয়ে যে টাকা ওনার কাছে জমে, বছরের শেষে হিসাব করে সেই টাকা জাকাত দিবেন। কত টাকা ইনকাম হয়েছিল ওটাও হিসাব রাখার দরকার নাই। হিসাব হয়েছে, ইনকাম হয়েছে, খরচ করেছি, ইনকাম হয়েছে, খরচ করছি, এগুলো এত পাই হিসাবের কোনো দরকার নাই জাকাতের জন্য। যেদিন হিসাব করতে বসলাম, ওই দিন আমি কত টাকার মালিক আছি, এইটা খালি খুঁজে বের করতে হবে। হ্যাঁ, এরপরে থাকলো আপনার গাড়ি, কথা বললাম, আর কোন আইটেম থাকলো কিনা, ল্যান্ড প্রপার্টি। থ্যাংক ইউ, জাকাল্লাহ খাইরান। আপনার অনেকগুলো ল্যান্ড আছে, উত্তরায় আছে, দক্ষিণায় আছে, অমুক জায়গায় আছে, অমুক জায়গায় কি যেন কিনছে, আরে কিনি, ইনশাআল্লাহ এটা একটা সম্পদ আমার, বাড়ি বানাবো অথবা কিছু একটা করবো, একটা যাই কিছু করি করবো, অনেক টাকা দাম। কিন্তু আপনার আসলে আমি কিনি বিক্রি করবো, কিনি বিক্রি করবো, এই কনসেপ্ট ছিল না, কাজে সব জাকাত থেকে মাপ। যখন কোনটা বিক্রি করে ফেলবেন, ওই সময় জাকাতও দেওয়া লাগবে না। ওই বছরের শেষে যদি সে টাকা অ্যাড হয়ে থাকে, বাকি হয়ে থাকে, তখন গিয়ে আসবে। কাজেই এরকম আপনার প্লটের ক্ষেত্রে, ফ্ল্যাটের ক্ষেত্রে, বাড়ির ক্ষেত্রে সব একই ফর্মুলা।
যেটা কোনো ইন্টেনশন নাই, কিনছি, একটা সুযোগ পাইছি, কিনে ফেলছি, ভালো দাম পাইছি, টাকা আছে, কাজে লাগাই ফেলছি, কি করব এখন মাইন্ড আপ করতে পারি নাই। তো কাজেই বোঝা গেছে আপনার বিজনেসের নিয়ত নাই এখন, সো ইউ আর এক্সাম্পটেড, মাফ, জাকাত দেওয়া লাগবে না। না বুঝছি তো, যখন ইন্টেনশন থাকবে যে আমি কিনে বিক্রি করব, এই কেন কিনতেছি, লাভ করার জন্য কিনতেছি, এটা ভেরি ক্লিয়ার ইন্টেনশন আছে, তখন এটা বিজনেসের মধ্যে পড়বে। কিন্তু অনেক সময় টাকা পাইছি, সুযোগ পাইছি, কিনে ফেলি, দেখা যাক আমি এটা কি থাকবো না রেন্টে দেব নাকি বিক্রি করব, আমি পরে ডিসাইড করব। যদিটা ইজ নট ক্লিয়ার ইন্টেনশন, ইট ইজ নট ক্লিয়ার ইন্টেনশন, কাজেই এটা জাকাত লাগবে না। ওকে, রাইট। এরপরে আসে যে এখন জাকাত আরেকটা জিনিসের উপরে আসে যে আপনার শেয়ার আছে একটা কোম্পানিতে, স্টক, এই যে ইয়া আছে শেয়ার মার্কেটে, এটার উপরে কি অবস্থা হবে? শেয়ার মার্কেটে আপনি কিসের শেয়ার নিয়েছেন? এটা কি বিটি কোম্পানির শেয়ার না আর কোন কোম্পানির শেয়ার? তাহলে তাদের এটার উপরে আপনার মনে করেন 500 পাউন্ডের 5000 পাউন্ডের আপনার শেয়ার আছে, এটার জাকাত কিভাবে আসবে? একটু আগে যেটা ইন্ডাস্ট্রির এক্সাম্পল দিয়েছিলাম, না, যে 1 কোটি টাকা দিয়ে জায়গা কিনছে, 1 কোটি টাকা দিয়ে বিল্ডিং বানাইছে, 1 কোটি টাকা দিয়ে মেশিনপত্র আনছে, এগুলো কোনোটার উপরে জাকাত নাই। এগুলো কোনোটার উপরে জাকাত নাই। জাকাত কিসের উপরে আছে? এগুলো প্রোডাকশন যা হবে এবং সেল যা হবে, কাঁচামাল আছে, এগুলো মিলে তখন জাকাত হবে। ঠিক ওই কনসেপ্টটাই মাথায় ঢুকান। আপনি যে কোম্পানিতে কাজ করলেন, শেয়ার কিনলেন, কি কি কোম্পানি শেয়ার কিনে লোকেরা এখানে বলেন তো দেখি, একটা নাম বলেন, কি কি কোম্পানি শেয়ার কিনে আমাদের লোকেরা এখান থেকে? হ্যাঁ, ব্রিটিশ টেলিকম, ব্রিটিশ গ্যাস, ওকে, হ্যাঁ। তো এগুলোর মধ্যে দেখতে হবে যে জাকাত দেওয়ার মতো কি জিনিস এখানে আছে। কোম্পানি যদি বিশাল একটা বিল্ডিং থাকে, এটাও কোম্পানির অ্যাসেট, ঠিক না? এই বিল্ডিংটার দাম আছে 10 মিলিয়ন 20 মিলিয়ন, কোম্পানি যে টাকাটা ওখানে ইনভেস্ট করেছে এই পোর্শনের উপরে কোনো জাকাত নাই। তাহলে আপনার যে ইনভেস্টমেন্ট আছে ওই 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 হারে দেখতে হবে যে ওইটার মধ্যে আমার কোনো জাকাত নাই। অ্যান্ড কোম্পানির কাছে গ্যাস অনেক আছে সাপ্লাই দেওয়ার মতো, এটা একটা র ম্যাটেরিয়াল বা এটা একটা ম্যাটেরিয়াল, বিক্রির জিনিস, সেখানে কীরকম আছে, তাদের ইনকাম লাভ কত হয়েছে, এরকম করে এটা কিভাবে বের করা যাবে? এটা খুব ভেরি টেকনিক্যাল বিষয়, তাই না? এটার জন্য হলো যে কোম্পানির যে অ্যানুয়াল রিপোর্ট থাকে, ইট মে হেল্প ইউ। কোম্পানির অ্যানুয়াল রিপোর্টের মধ্যে তারা বলে যে তাদের, আমি তো বিজনেস এমনি কম বুঝি, যতটুকু বুঝছি আর কি স্কলারদের সঙ্গে আলোচনায়, যে কোম্পানির মানে টেকনিক্যাল জিনিসটা বুঝি না, আলহামদুলিল্লাহ শরিয়া জিনিসটা আল্লাহ তাআলা বুঝিয়েছেন, কিন্তু টেকনিক্যাল জিনিসটা যে তাদেরকে জিজ্ঞেস করতে হবে, কোনো সময় তারা যখন অ্যানুয়াল রিপোর্ট বের করে, তারা এগুলো কিছু রিপোর্ট দেয় যে তাদের কাছে মানে এই ফিক্সড অ্যাসেট যেগুলো কোনো ব্যবসার কাজে ব্যবহৃত হচ্ছে না, মানে ওগুলা বেচা কেনা হচ্ছে না, সেগুলো কীরকম, ওগুলোর মধ্যে জাকাত নাই ওই পোর্শনের। আর যেগুলো বেচা কেনা হচ্ছে, ক্যাশ এবং ম্যাটেরিয়াল যেগুলো বিক্রি করতেছে, অবজেক্ট গুডসগুলো, এগুলোর ভ্যালু কত, এগুলোর একটা রাফ ক্যালকুলেশন পাওয়া যায়, সেটা তাদের কাছ থেকে নিতে হবে, নিয়ে আপনার জাকাতের পোর্শনটা বের করতে হবে। কাজে সেখানে যে আপনার 1000 পাউন্ড ইনভেস্টমেন্ট থাকে, পুরো 1000 পাউন্ডের উপরে জাকাত আসবে না। জেনারেলি আমরা যখন মুফতি তাকি ওসমানী রহমতুল্লাহ আলীর সঙ্গে হাফিজাহুল্লাহ আমরা কোর্স করেছি ইসলামিক ইকোনমিক্স, ফাইন্যান্স, এগুলোর উপরে, সেখানে ডিসকাশনে আসছিল যে আমার যদি মনে পড়ে যে সম্ভবত বিভিন্ন কোম্পানিগুলোর অনেক কিছুই কিন্তু আসলে গুডউইলের উপরে অনেক ভ্যালু বেড়ে যায় শেয়ারে, ঠিক না? গুডউইল বুঝেন তো, এই গুডউইলটা আসলে কোনো জিনিস না, কিন্তু এটা মানে ফাওয়ার উপরে এটা গুডউইল সৃষ্টি হয়ে যায়, তো ওইটার উপর যে কোনো জাকাত নাই, কিন্তু আসল মূল্য যেটা ততটুকু জাকাত আছে। সম্ভবত আমার মনে পড়ে যদ্দূর যে এই সমস্ত ইনভেস্টমেন্টে মানে 50%-এর অনেক নিচের উপরে জাকাত আসে,
1/3 মধ্যে জাকাত আসতে পারে হয়তোবা। তাদের অ্যানুয়াল রিপোর্টটা নিলে এটা বুঝতে সুবিধা হয় তাদের জাকাতেবল অ্যাসেট কি কি, নন জাকাতেবল অ্যাসেটটা কি, তাহলে বের করতে ইজি হবে। এর চেয়ে বেশি আমার আর প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নাই। ওকে, হোপফুলি ইট উইল হেল্প লিটল বিট। হয় আচ্ছা, আপনার বাংলা প্রশ্ন আগামীকালকে ইনশাআল্লাহ চান্স দেব, আগামীকালকে বাংলা হবে আবার ইনশাআল্লাহ। ওকে, জাস্ট এ মিনিট, নট নাও। ওকে, এখন একটা প্রশ্ন থাকতে পারে যে গোল্ড প্লেটেড পার্সোনাল জুয়েলারি আছে, গোল্ড প্লেটেড, এটা আসলে গোল্ড না, একটু কালার কামনে করে জোগাড় করে এটা গোল্ড প্লেটেড করি না, এটার উপরে জাকাত নাই। আর এই মিক্স গোল্ড থাকে, জেনুইন মিক্স গোল্ড আদার ম্যাটেরিয়াল সঙ্গে যোগ হয়ে গেছে, যেগুলো জাকাত নাই, এটা জাকাত আছে। তখন ঠিক করতে হবে যে পার্সেন্টেজে কত পার্সেন্ট গোল্ড আছে, পার্সেন্টেজে কত পার্সেন্ট গোল্ড আছে আর কত পার্সেন্ট নন গোল্ড আছে, ওই গোল্ডের ভ্যালুটা বের করে জাকাত দিতে হবে। এরপরে আপনার এই সোনার মধ্যে, সোনার রূপার মধ্যে গোল্ডের ভ্যালু, সোনা কয় ক্যারাট আছে, 24 ক্যারাটটা হলো হাইয়েস্ট, এটা বলতে গেলে পুরোটাই হয়তো গোল্ড। আর এর নিচে যেগুলো আছে কিছু হয়তো একটু কমতে পারে, 22 ক্যারাট, 20 ক্যারাট, 18 ক্যারাট, এগুলো জাকাতের পরিমাণ একটু কমতে পারে। তো সেফ সাইডে থাকার জন্য পুরোটাই যদি গোল্ডের দিয়ে দেন এক্সট্রা সব হয়ে যাবে ইনশাআল্লাহ, অসুবিধা নাই। এরপরে আমরা আসি যে কথা বলছে, মানে আপনার যে কোনো অ্যাসেট, বিজনেসের অ্যাসেটের মধ্যে ক্লিয়ার ইন্টেনশন টু রিসেল, আপনি যে কোনো কিছু যখন কিনবেন, একটু আগে বললো যে বাড়ি ফ্ল্যাট কিনতেছি, হয়তো বিক্রি দাম বেশি পালে বিক্রি করে দেব, হয়তো এটা ক্লিয়ার ইন্টেনশন নয়, হয়তো বিক্রি করব কিন্তু আমি রেন্টও দিতে পারবো বিক্রি না হওয়ার আগ পর্যন্ত, আমি দেখা যাক কি করি পরে, এইটা তাহলে ক্লিয়ার ইন্টেনশন নয়। তাহলে এরপরে আমরা আসি যে জাকাত বিজনেসের মধ্যে স্টক এবং ক্যাশ, গুডউইল অথবা ইকুইপমেন্ট যেগুলো আছে এগুলোর মধ্যে কোনো জাকাত হবে না। আপনার যদি অনেকগুলো কাপড় চোপড় থাকে, মহিলা যদি অনেকগুলো কাপড় চোপড় থাকে, অনেক দাম আছে, বিক্রি করলে এটাও জাকাতের মধ্যে পড়বে না, যদিও অপব্যয় করা ভালো নয়। ওকে, তাহলে প্রপার্টি যেগুলো আছে এইগুলার জাকাত হবে নেট রেন্টাল ইনকামের উপরে, ইনকাম করে খরচও হয়ে গেছে আবার সেটা নয়, যতটুকুন বাকি থাকে। ওকে, শেয়ারসের মধ্যে অ্যাগেইন জাকাত ইজ নট পেয়েবল অন ভ্যালুজ অফ দ্য শেয়ারস, শেয়ারের পুরো ভ্যালুর উপরে জাকাত আসবে না, জাকাত পেয়েবল অনলি অন দ্য ক্যাশ ব্যালেন্স অ্যান্ড স্টক ভ্যালুয়েশন। এই কোম্পানি বিটি কোম্পানির কাছে বলেন, আর একটা কি কোম্পানি বলেন, গ্যাস, তাদের কাছে তাদের কি আছে আপনার যেটা ব্যালেন্স কি আছে তাদের ক্যাশ, আর তাদের এই মাল যেটা বিক্রি করবে এটার পরিমাণ কত দাম, সেটা অনুযায়ী ওই অংশের ওই পোর্শনের জাকাত আপনি দিবেন। কাজে আপনার 100 পাউন্ড, আপনার 1000 পাউন্ড যে ওই কোম্পানিতে দেওয়া আছে, সেখানে তাদের এই ক্যাশ কি পরিমাণ আছে আর তাদের এই স্টক কি পরিমাণ আছে, এইটা হয়তো 50% হবে অথবা তারও কম হতে পারে, এটাকে আপনাকে বের করতে হবে। এখন পেনশন ফান্ডের ব্যাপারে একটা কথা আছে, কেউ কেউ বলেছেন, কোন এই দেশের যারা আল কালাম একটা ফিকা বোর্ড আছে, তারা বলেছেন যে কেউ যদি চুজ করতে পারে যে ইনভেস্টমেন্টটা কোথায় করা হচ্ছে, পেনশনের ইনভেস্টমেন্ট, নিজের যদি তার রাইট থাকে বলার জন্য, চয়েস থাকে, তাহলে জাকাত দিতে হবে, তা নাহলে জাকাত দেওয়া লাগবে না। এটা একটু কঠিন বিষয়। তো যতক্ষণ পর্যন্ত না নিজে রিসিভ না করেছেন পেনশন ফান্ডটাকে, রিসিভ করার পরে এই প্রশ্ন আসে, রিসিভ করার আগে পেনশন জমা হয়ে যাচ্ছে, এইটা আপনার মালিকানা এখনো আসেনি ইন রিয়েল সেন্স, আপনি এটার মালিকানা গ্রহণ করেননি, কাজে এইটার এখন জাকাত আসার কথা নয়। ওয়ান্স মালিকানা গ্রহণ করলেন, আপনি রিটায়ার করলেন, তখন গিয়ে সেটার উপরে জাকাত আসবে। ওকে,
তাহলে এখন এবার আমরা একটা করি, টেস্ট করি যে আমরা কতদূর বুঝলাম। ও আরেকটা জিনিস বাকি আছে, এই যে মর্গেজ যারা দেয় তারা তো ঋণগ্রস্ত হয়ে আছে, তাই না? এখন একটা লোক বাড়ি কিনছে 1 মিলিয়ন দিয়ে, এখন মাসে মাসে কিস্তিতে কত কত করে দিচ্ছে। তো সেই ব্যক্তি, তার মর্গেজ তো 30-40 বছরও লাগতে পারে, 20 বছরও লাগতে পারে। তো তার তো সারা জীবন আর দেওয়াই লাগবে না। তো তার যে এত টাকার মালিক হয়ে গেল, এখন তো টাকা দিচ্ছে না, এটা কেমন হয়? এখন এখানে এক নম্বরে সুদে বাড়ি কিনা তো জায়েজ নাই, এটা তো গুনাহ, কবিরা গুনাহ। আর যারা কিনছেন তারা এটা কিভাবে ডিল করবেন আল্লাহ ভালো জানেন। কিন্তু ইসলামিক হাউজিং স্কিম যেটা আছে, যদিও খুব বেশি নাই, খুব লিমিটেড, সবাই পাওয়া যায় না, এটাকে বলে, একটা হলো মোরাবাহা স্কিম, একটা হলো ইজারা অ্যান্ড ডিমিনিশিং মোশারাকা স্কিম। মোরাবাহা স্কিমে ইসলামিক বাড়ি কিনা যায় যদি দেয় আর কি, এই দেশে তো ফ্যাসিলিটি কম। মোরাবাহা শব্দের অর্থ হলো যে আপনি বলবেন ব্যাংকের কাছে গিয়ে যে আমি ইসলামিক ব্যাংকের কাছে গিয়ে যে আমি একটা বাড়ি কিনবো, তো বলে আপনি বাড়ি ঠিক করে আসেন কোন বাড়ি কিনবেন। তো বাড়িটা আমরা কিনবো আপনার পক্ষ থেকে, আমরা কিনবো বাড়ি, আপনি কিনবেন না। তো আপনি দাম ঠিক করে আসেন, বাড়িটার দাম হলো আপনার 500,000,000। এখন আপনি একটা পোর্শন দিলেন, আর ইসলামী ব্যাংক না, আপনি এটা হলো আরেক ফর্মুলা, যে ব্যাংক বললো যে আমরা বাড়িটা 5 মিলিয়ন দিয়ে কিনবো, আমরা টাকা দিয়ে কিনবো, এরপরে আমরা তোমাকে বিক্রি করব 6 লক্ষ পাউন্ডে, 1 লাখ আমরা লাভ করলাম, লাভে বিক্রি করলাম। তুমি আমাদেরকে 6 লক্ষ দিবা 10 বছরে। এটা হলো ইসলামিক ফর্মুলা, এটা জায়েজ আছে। আমি বিক্রি করতেছি আপনার কাছে, কারণ এটা নগদ দাম, আপনি নগদ টাকা দিলে আপনি আপনি নিজে এটা ব্যবসা করতে পারেন যে আমার এটা তুমি যদি কিনো আমাকে নগদ দাও, দাম হলো 5 লাখ টাকা, আর আমাকে যদি 5 বছরে মিলে 6 বছরে মিলে কাটতি কাটতি করে দাও, তাহলে এটার দাম হবে 6 লাখ টাকা। তো বেশি হয়ে এটা সুদ হয়ে গেল না? আলফাদল রেবা, অতিরিক্ত হলেই তো সুদ না, বেশ কম আছে। এটাকে এই ডেফার্ড সেল, পরে দেব, কিস্তিতে দেব, এইটা একটা কনসেপ্ট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় ছিল। একটা শর্ত আছে সেখানে। শর্ত কি? যখন আমি আপনাকে বলছি যে আপনাকে আমি 6 বছরে দেব, আমি যদি ডিফল্ট কোনো সময় হয়ে যায়, ডিফল্ট হওয়ার অর্থ কি? ফেল করলাম, দিতে পারতেছি না, তখন আপনি কি করবেন? ও সময় বাড়াই দিলাম, টাকা এখন আরো বাড়বে, 6 লাখ ছিল এখন হয়ে যাবে 6.5, আবার দিতে ফেলে এখন হয়ে যাবে 7। এটা করলে সুদ হয়ে যাবে। এটা হলে আর মোরাবাহা হবে না, আপনাকে ওই 5-এর মধ্যেই থাকতে হবে। সে এখন পারে নাই, আপনি সময় দিতে হবে। 10 বছর লাগাইছে, তাও আপনি 5 লাখই পাবেন, 6 লাখই পাবেন, বেশি পাবেন না। তো এখন ইসলামী ব্যাংক এই ফর্মুলা চালায়। এখন ইসলামী ব্যাংকগুলো দেখলো যে এই ফর্মুলা চালাইয়া বহুত ফটকাবাজ আছে, তারা কিনে সহজে টাকা টুকা দিবে না, এবং তারা 6 বছর টাকা 10 বছর লাগাবে। এদেরকে কিভাবে সাহায্য করা যায়? তার জন্য ইন্টারন্যাশনাল ফিকহ বোর্ড আছে, আল বাহরাইনে এআইওফি বলে, এটাকে আইওফি বলে, ইন্টারন্যাশনাল একটা বডি আছে যে ইসলামিক ফাইন্যান্সগুলোকে সুপারভাইজ করার জন্য। তারা মিলে দেখলো যে ব্যাংকগুলো তো লালবাতি জ্বালাবে, যদি 10 জন কাস্টমার এভাবে নিয়ে যায় আর এভাবে করে ফেলে, তাহলে ব্যাংকের অবস্থা কাহিল। ব্যাংক মানে তো পাবলিক যারা সেখানে টাকা রাখে, তাদের টাকা নিয়ে তো মুসিবতে হয়ে যাবে। তখন তারা তাদের একটা ফাইন অ্যাড করে দিল, তুমি তখন 1 মাস দেরি করবা, এত টাকা ফাইন, 1 বছর দেরি করবে, এত টাকা ফাইন। এই ফাইনটা ইসলামী ব্যাংক নিজেরা নিতে পারবে না, নিলে সুদ হবে। কিন্তু ফাইনটাকে নিয়ে তারা একটা ফান্ডে রাখবে, এটা হলো গোরাবা ফান্ড। এবার আপনারা দেখবেন যে ইসলামী ব্যাংকের কল্যাণ ফান্ড আছে, নাম শুনছেন? এই কল্যাণ ফান্ডে টাকা এগুলো যায়, ওগুলো দিয়ে তারা গরিবদের বিভিন্ন টাকা সাহায্য করে। এটা হলো একটু ডেটার, যাদেরকে ফরকাবাজি করতে চায়, ব্যাংকে ফতুর বানাই ফেলবে, এদেরকে থামানোর জন্য এই প্রক্রিয়াটা ইন্টারন্যাশনালি ওলামারা এগ্রি করেছে। হ্যাঁ, এটা সুদের মধ্যে পড়বে না, এটা হলো একটা শাস্তি। ব্যাংক যদি নিজে নিত,
তার বাজেট বাড়ানোর জন্য তার টাকা বাড়াতো, তাহলে সুদ হয়ে যায়। অনেকে আবার এটা বুঝে না, জিনিসটা একটাই, এখানে বলে মুনাফা, ওখানে বলে এটা, ওখানে বলে সুদ। না, আসলে জিনিস একটা না, না বুঝার কারণে এটা করে। তো এইরকম মোরাবাহার বাড়ি কেউ কেউ কিনছেন, তাই না? তো মোরাবা বাড়ি কিনলে সেই ক্ষেত্রে ওলামায়ে কেরাম দেখলো যে যদি জাকাত দিয়ে দেয় তাহলে তার পেমেন্টটা এফেক্টেড হয়ে যাবে, এত টাকার জাকাত দেওয়া সম্ভব না। তখন তাকে বলা হচ্ছে যে 12 মাসের যেটা পে করবে, আগামী 12 মাসে যেটা পে করবে, ওই টাকাটাকে মাইনাস করে তারপরে যে টাকা থেকে তার জাকাতটা দেবে। নেক্সট 12 মান্থস ডিউটা, কিস্তিটাকে মাইনাস করে তারপরে তার কাছে টাকা থাকলে জাকাত দেবে, নয় জাকাত দেওয়া লাগবে না। এটা হলো মোরাবাহা স্কিমে তারা বাড়িঘর কেনেন। আর এটা হলো ইজারা অ্যান্ড ডিমিনিশন মুশারাকা, দুইটা কিন্তু এক জিনিস না। মোরাবাহা হলো যে আপনি একবারে বাড়িটা কিনে ফেলছেন, আপনি পে করতেছেন ব্যাংকে মাসে মাসে। এটা হলো যে ইজারা অ্যান্ড ডিমিনিশিং মুশারাকা স্কিম, সেটা হলো যে ব্যাংকের কাছে আপনি গেলেন, বাড়ি কিনবো আমি, আমাকে 5 লাখ টাকা ঋণ দেন। ব্যাংক বলবে যে না, আমরা এইভাবে দেই না, তোমার সঙ্গে জয়েন্টে বাড়ি কিনবো, তুমি 50% দাও, আমরা 50% দেই, অথবা তুমি 40% দাও, আমরা 60% দেই, যে কোনো একটা পার্সেন্টেজে কিনবো। কেনার পরে কি হবে, এই বাড়িটা ভাড়া ধরবো আমরা। এই বাড়িটা ভাড়া হলো মাসে কত হতে পারে, 1000 পাউন্ড মাসে ভাড়া হলো। তাহলে যে যতটুকুন শেয়ার দিছে ততটুকুন ভাড়াটা পাবে। তুমি বাড়িতে থাকতেছো ওখানে, তুমি নিজেই বাড়িতে থাকবা, তো 1000 ভাড়া হলে তুমি যে পার্সেন্টেজ দিছো তোমার কাছে মনে করো সে অংশটুকুন যাবে, আর আমার পাওনাটা তুমি আমাকে দিবা, এটা আমার কাছে যাবে। 1000 পাউন্ডের 400 তোমার কাছে থাকবে, 600 আমার কাছে আসতেছে। আচ্ছা, পরের বছর আরো কমে যাবে, তারপর বছর আরো কমে যাবে, তারপর বছর আরো কমে যাবে। এইভাবে 20 বছরে অ্যাগ্রি করছেন, 20 বছরে আপনি আবার প্রতি বছর আপনি তার মালিকানাও দিচ্ছেন, মালিকানার অংশও দিচ্ছেন কিছু। দিতে দিতে 20 বছর পরে এটা শেষ হয়ে যাবে, ডিমিনিশিং মুশারাকা। এক সময় এটা মুশারাকা একদম শেষ, তারটা সব দেওয়া হয়ে গেছে, বাকিটা এবার আপনি এখন পুরোটাই মালিক হয়ে গেছে। এই ক্ষেত্রে বলা হয় যে এই ক্ষেত্রে তুমি মাইনাস করতে পারবা না বাড়ির ওখান থেকে, কারণ তুমি এখানে কোম্পানির মতো তার সঙ্গে ঢুকছো। এইটা তোমার ওই মোরাবাহার স্কিমের মতো নয়। কাজে এইরকম কনসেপ্টে যারা বাড়ি কিনছেন তাদেরটা মাইনাস হবে না জাকাতের ফান্ড থেকে, জাকাত দেওয়ার টাকা থেকে। তাদের পুরো টাকারই জাকাত দিতে হবে। যে আগামী মাসে তাকে যে পে করবেন ওইটা তারপরে মাসে পে করবেন, আর 12 মাসে পে করবেন, ওগুলো কাটতে দিতে পারবেন না। ওকে, এখন আমরা আসি, এত করে যা শুনলাম এবারে আপনাদেরকে টেস্ট করব। ওকে, সেটা হলো এই যে পার্সোনাল অ্যাসেটস গুলো আপনার কি কি আছে। হ্যাঁ, তো টেস্ট করার আগে আমি আগে বলে দিই আবার যে পার্সোনাল অ্যাসেট কি কি হইলো আপনার। পার্সোনাল অ্যাসেটের মধ্যে কি আছে, ক্যাশ আর মা বোনদের সোনার উপর অলংকার, তাই না, এগুলো পার্সোনাল অ্যাসেট। তারপরে আপনার বাড়ি আছে 2টা 3টা, হ্যাঁ, যেগুলা রেন্টে খাটে, এগুলা কিন্তু এই ইয়ার মধ্যে আপনার আসবে না, মূল্যের মধ্যে আসবে না, শুধু আপনার এই পার্সোনাল টাকা আর সোনা গয়না। কারো কাছে টাকা পাবেন এটা অ্যাড করবেন। এরপর আপনার ইনভেস্ট করেছেন কোম্পানির যে পোর্শনটা, বিজনেস কোম্পানিতে ইনভেস্ট করেছেন স্টক মার্কেটে, যে পোর্শনটার উপর জাকাত হবে, তাদের থেকে যে আইডিয়া একটু আগে পেলাম, হয়তো 30% উপরে বা 40% উপরে জাকাত হতে পারে, বা 20% উপরে হতে পারে, বা 50% উপরে হতে পারে, সেটা অ্যাড করবেন। ওকে, এরপরে বিজনেসের মাল কত ছিল সেটা অ্যাড করবেন, রাইট। এরপরে আপনি কত পাওনা আছেন, কার কাছে সে নিশ্চিতভাবে দিবে, এটা অ্যাড করবেন। কিছু পাওনা আছে, আপনি লোন দিয়েছেন 3 বছর 5 বছর 10 বছর হয়ে গেছে, এখন আপনি সে টাকা দিচ্ছেন না, এখন আপনি কি করবেন, বা দিতে পারছে না। এটা যদি হয় যে সে আপনার দিচ্ছে না, আপনি হতাশ হয়ে গেছেন, তাহলে আপনি এখন এটা রাখেন। অথবা দিতে পারছেন না, চেষ্টা করে দিতে পারছেন না, তাহলে এখন রাখেন। আপনি যখন পাবেন, পাওয়ার পরে
1 বছরের জাকাত আদায় করে দিবেন। আপনার নতুন বছরের মধ্যে ঢুকলো, এটা মানে যেটা নাই হয়ে গেছে, অলমোস্ট থাকিও নাই, আপনি অনিশ্চিত হয়ে গেছেন, কিন্তু যেটা নিশ্চিত পাবেন সেটা আর করবেন। যেটা অনিশ্চিত হয়ে গেছেন, হতাশ হয়ে গেছেন, সে দিতে পারবে না অথবা দিবে না, দুষ্টামি করছে, তাহলে সেটা এই মুহূর্তে না দিলে চলবে, পাওয়ার পরে 1 বছরের আদায় করে দিবেন আলাদা করে। হুম হুম হ্যাঁ, এটাতে এনাফ সাইন হয়ে গেছে, 5-10 বছর বলে দেবো দেবো দেবো, আগামী বছর দেবো, এখন দিচ্ছি, দিচ্ছে না, তাহলে এটা 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 হতাশ। হতাশ যখন পাবেন তখন 1 বছর আদায় করে দিবেন। ওকে, না 1 বছর আদায় করে দিলে হয়ে যাবে, 1 বছর। জি, ওকে, রাইট, একবার হয়ে গেল, আমরা আসি। হুম হুম। এখন হলো যে আপনি যদি আগে থেকে এটা অ্যাগ্রি করে থাকেন তাহলে সেটা মাইনাস করা দরকার, কিন্তু আপনি যদি বলেন যে আমাকে 1 বছরের ভিতরে দিতে হবে, কিন্তু সেই দিতে দেরি করছে, তখন আর কি ওই ফর্মুলা আসবে। হ্যাঁ, আর সেটা হলো যে আসলে আপনি ইচ্ছা করে তো তাকে দিছেন, তো এটা আপনি উম, এরকম না করলেই ভালো হতো, বলে যে আমি আপনাকে আমাকে 1 বছর পরে দিবেন, তাহলে আপনি সেফ থাকতেন। তাহলে এখন যেহেতু 4 বছর 4-5 বছরের জন্য রাজি হয়েছেন, 4-5 বছর দিয়ে রাখেন ইনশাআল্লাহ। আর এটার মধ্যে ক্ষতি নাই, যে ব্যক্তি একটা লোন কর্জে হাসানা দেয় তার জন্য অনেক বড় পুরস্কার। এবং কেউ যদি একটা লোককে 2বার কর্জে হাসানা দেয়, একবার দিছিল, নিয়ে খরচ করেছে, তারপরে আবার ফেরত দিছে, আবার আসছে, তা আবার দিছে, 2বার দিলেও সেটাকে 1বার দান করা সব হয়ে যায়। 2বার লোন দিলে এটা 1বার দান করা সব হয়ে যায়, আলহামদুলিল্লাহ। তো কাজে আপনি লুজ করবেন না, ইনশাআল্লাহ জাকাত দেন, পাওয়ার আশা থাকলে। যদি দিতে না পারে তখন গিয়ে ওইটার অনিশ্চয়তা চলে আসে। না, কমিটমেন্ট দিছে এবং সে দিতে সক্ষম হবে, এবং আপনি জেনে বুঝে এটা অ্যালাউ করেছেন, কাজে এটার জন্য আপনি সওয়াব পাবেন, এটার জন্য আপনি দিতে হবে জাকাত। কিন্তু সে বলছে ঠিকই 5 বছর পর দিবে, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন সে দিতে পারবে না, হতাশা চলে গেলে তখন ওই ফর্মুলা যাবে, না দেওয়ার ফর্মুলা। জি, এক্স্যাক্টলি। That's true. Okay. The selected date, okay, right. এখন হলো যে জাকাত as soon as possible দিয়ে দেওয়া উচিত, এটা গরিবদের হক। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলিল মাহরুম, তাদের সম্পদে গরিবদের হক রয়েছে, এটা নিজের কাছে ধরে রাখা ঠিক নয়। কিন্তু শুধুমাত্র স্পেশাল কেস হলো যে আমি একটা ফ্যামিলিকে জানি, আপনি একটা পরিবারকে জানেন, যে সে আপনাকে সারা বছরই তার জাকাত লাগবে, নয় চলতে পারবে না। এখন তাকে একসঙ্গে দিয়ে ফেলে সে কি করবে? তালে তালে খাই সব উড়াই দেবে। যেটা দিয়ে 12 মাসে দিলে, বাজেট করে দিলে, আপনি একটু একটু করে দিলে সে ঠিক মতো চলবে। আর যদি একসঙ্গে দিয়ে দেন, তো গোস্ত মাছ যা আছে কিছু বাদ রাখবে না। হ্যাঁ, তো তার জন্য আপনি ধরে রেখে দিতে পারবেন। অথবা লোকেরা তার থেকে নিয়ে যাবে, অথবা সে লোকটা এই সহজ সরল বেকুব, মানে তার সংসার চলবে না, আরেকজনে চাইছে তারে দিয়ে দিছে। তো এরকম লোকদেরকে আপনি প্ল্যান করে তাকে দিচ্ছেন, তাহলে এরকম কেসে আপনি 12 মাস পর্যন্ত প্ল্যান করতে পারবেন মাসে মাসে কিস্তিতে দেওয়ার জন্য। এবং কোন কোন সময় অ্যাডভান্স, যেটা বলছি একটু আগে, অ্যাডভান্স দেওয়া যেতে পারে, যে এই বছরের জাকাত দিয়েছেন আপনি, দিতে গিয়ে এমন কেস আসছে, এমন পরিবারের দুরবস্থার খবর আসছে, চিকিৎসার জন্য একবারে মরে যাচ্ছে, এখন এই বছর জাকাত দিচ্ছেন শেষ হয়ে গেছে, আরো চাচ্ছে, আপনি চান আগামী বছর থেকে দিতে পারবেন কিছু অ্যাডভান্স, সেটাও কনসিডারেবল আছে, লিখে রাখবেন। আগামী বছর আসলে সেটাকে সেখানে অ্যাডজাস্ট করে নেবেন। এবার আসেন যে একজন মানুষের কিছু কি কি সম্পদ আছে, এটা কোন কোনটার উপর জাকাত আসবে। এবার আপনাদের কাছে বলবো, তার পার্সোনাল ব্যবহারের গাড়ি আছে, এর ভ্যালু আছে 20,000 পাউন্ড, এর উপর জাকাত আছে? নাই। তার অনেক দামি কাপড় চোপড় আছে, একদম ওয়ার্ডরোব ভর্তি, অপব্যয় করে গুনাহ করতেছে, কিন্তু জাকাত হবে না। তার ফার্নিচার আছে, দামি ফার্নিচার, 20,000 পাউন্ডের ফার্নিচার, না। তার পার্সোনাল গোল্ড জুয়েলারি আছে ব্যক্তিগত ব্যবহারের জন্য, 5,000 পাউন্ডের, লাগবে।
লাগবে, সবাই একমত তো? ওকে, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, গোল্ডের উপরে এবং হ্যাঁ, হ্যাঁ, জি, হ্যাঁ, হুম, আহ 7.5 তোলা বাদ দিয়ে তার বাকিটা টাকা দিবেন? শুভঙ্করের ফাঁকি, হ্যাঁ, পুরোটা টাকা দিতে হবে। এই কথা প্রায় লোকেরা প্রশ্ন করে, 7.5 ভরি বাদ দিয়ে। জাযাকাল্লাহ খান, আপনি মেনশন করার জন্য, অনেকের এই মিসকনসেপ্ট আছে। পুরোটা জাকাত দিতে হবে। হ্যাঁ, শুধু 7.5 তলার নিচে থাকলে পুরোটারই জাকাত নাই, 7.5 তলা হয়ে গেলে পুরোটারই জাকাত আছে। ওকে, এরপরে হলো যে কেউ একজন শেয়ারে বাড়ি কিনছে, হ্যাঁ, ডিমিনিশিং মোশারাকা শেয়ারে বাড়ি কিনছে। ওকে, এবং সেই বাড়ির জন্য তার পে করার জন্য রাখছে 100,000 পাউন্ড, তাকে আগামী কয়েক মাসে দিতে হবে, এছাড়া তারা টাকা নাই, দিতে হবে, তাকে পে করতে হবে আগামী 12 মাসের ভিতরে। এটা জাকাত হবে? এটা হলো মোশারাকা, ডিমিনিশিং মোশারাকা, এটা মোরাবাহা না। শেয়ার পার্সেন্টেজ আপনি তার থেকে কিনতেছেন, হ্যাঁ, এটা তার দেওয়া লাগবে। কিন্তু যদি মোরাবাহা হয় তাহলে দেওয়া লাগবে না। তারপরে হলো যে একজনের একটা বিজনেস আছে, সেখানে প্রায় 20,000 পাউন্ডের আপনার ওই ম্যাটেরিয়াল আছে, ফ্রেম আছে, কন্টাক্ট লেন্সেস আছে, এগুলা তার দোকান। এইটার ভ্যালুর উপরে জাকাত হবে কিনা? কাঁচামাল প্রোডাকশন, এনি সেইলেবল আইটেম, বিক্রয় করার মতো যে কোনো মাল থাকে সেটার উপরেই জাকাত হবে, তার ভ্যালুর উপরে। হাউ ইউ মিসড ইট? হ্যাঁ, দ্যাটস ইম্পর্টেন্ট। ওকে, একজনের বিজনেসের মধ্যে তার অ্যাকাউন্টে আছে, ক্যাশ আছে 15,000 পাউন্ড, এবং তার পার্সোনাল ক্যাশও আছে, নিজের আলাদা ব্যাংকে আছে 10,000 পাউন্ড। কোনটার জাকাত হবে? অল্প কয়েকজনে বলছেন, বাকিরা কেন বললেন না? দুইটার উপরে জাকাত হবে, দুইটার উপরে জাকাত হবে। ওকে, হ্যাঁ, ওকে। আর যে বিপি শেয়ার খরিদ করেছে একজনে, সেখানে তার 5,000 পাউন্ড আছে শেয়ার, এখন কত পে করবে? সেটা কোম্পানি থেকে জানার মেকানিজম বের করতে হবে যে আমার এই টাকাটা তোমাদের যে ফিক্সড অ্যাসেট গুলো আছে, বিল্ডিং ফিল্ডিং, এগুলো বাদ দিয়া কত পোর্শন তোমাদের এগুলা নন সেইলেবল অ্যাসেট, আর কত পোর্শন তোমার সেইলেবল অ্যাসেট এবং ক্যাশ, এইটা রাফ ক্যালকুলেশন করে বের করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, হুম, হুম, হ্যাঁ, 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 জি, 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 ওইটাই, 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 হ্যাঁ, হ্যাঁ, হুম। না, না, ওইটাই ব্যাপার হলো যে কিছু ফিক্সড অ্যাসেট আছে, বিক্রি হবে না এগুলা। বিল্ডিং এর কথা বললাম, ওগুলা হবে না, ওগুলা তারা হয়তো ভাড়া দেয়, রেন্টাল ইনকাম হয়, রেন্টাল ইনকামটা অটোমেটিক্যালি তাদের অ্যাকাউন্টে টাকার মধ্যে যোগ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাদের বিক্রয় করা জিনিস কি কি বিক্রি করবে, বিটি কোম্পানি কতগুলো ফোন সেট বিক্রি করবে, তারা সার্ভিস প্রোভাইড করে, সেটা তাদের ইনকাম কত হয়। হ্যাঁ, এইভাবে আর কি হবে। বাকি বিশাল বিল্ডিং সেন্ট্রাল লন্ডনে যদি থাকে, এটার দাম বহু মিলিয়ন, এটার কোনো জাকাত নাই। এই ফসল গুড উইলে ধরা হবে না, গুড উইল নট অ্যান অ্যাসেট। ইয়েস। স্টক মার্কেটে আমি তো করি না, ওনার এক্সপিরিয়েন্স আছে মাশাআল্লাহ। স্টক এক্সচেঞ্জে বললে যে জাকাতেবল আইটেম বা তোমাদের ভ্যালু কেমন আছে, জাকাতেবল আইটেমগুলোর ভ্যালু কত পার্সেন্ট হতে পারে, স্টক এক্সচেঞ্জে জিজ্ঞাসা করে নাকি অনেক কোম্পানি এগুলা বলতে পারে, এটা দিয়ে দেয় তারা।
হ্যাঁ, ট্রেডিং ম্যাটেরিয়াল কি কি আছে, ওইটার পোর্শন কত আর বাকি আদার পোর্শন কত, ওইগুলা জানার সুযোগ হয়, সেই পার্সেন্টেজে দেবেন। কিছু টেকনিক্যাল ডিফিকাল্টি আছে, এইগুলোর জন্য কিছু বোর্ড অফ স্কলার্স আছে, তাদের ওখানে অ্যাকাউন্টেন্ট, এগুলো তারা বুঝে প্র্যাকটিক্যাল জিনিসগুলো তারা থাকেন। যেমন মনে করেন এখানে আছেন আইস, ইসলামিক কাউন্সিল অফ ইউরোপ, আমাদের এখানে 6th ফ্লোর তাদের অফিস আছে। তারপরে আছে আপনার আল কলম প্যানেল অফ স্কলার্স, তাদের একটা সার্ভিস আছে। এরপরে ফার্স্ট এথিক্যাল আগে করতো, এখন করে কিনা জানি না। তো এরকম কিছু কিছু কোম্পানি যারা এই বিষয়ে স্পেশালাইজড, তারা এগুলো কিছু বের করে হেল্প করতে পারে প্রয়োজন। ওকে ওকে একজন ব্যবসায়ী ওনার গ্লাস কেনার জন্য উনি সাপ্লাইয়ারকে বিক্রি করেছেন 5,000 পাউন্ডের, এবং আশা আছে পাবেন। দোকানদার বিক্রি করে দিয়েছেন সাপ্লাইয়ারকে 5,000 পাউন্ডের, এটা উনি পাবেন, এটা মোটামুটি নিশ্চিত আছে। এটা টাকা দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে। থ্যাংক ইউ। ওকে, এখন 3 বছরের ইয়ে পে করার জন্য, ইনস্টলমেন্টে পে করার জন্যে কেউ মনে করেন 10,000 পাউন্ড দিয়ে ইয়ে ফার্নিচার খরিদ করেছে, যে আমি 3 বছরে পে করব, রাইট? এখন তার জাকাতে যে অবস্থা, টাকার যে অবস্থা, জাকাত দিয়ে সে এই 3 বছরে এগুলা পে করতে গেলে তার জাকাত এফেক্টেড হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে কনসিডারেবল আছে যে তার 3 বছরের এটা কি কনসিডার হবে কি হবে না? নেক্সট 12 মাস যদি তার এফেক্ট হয়ে যায়, কুলাইতে পারবে না, তাহলে 12 মাসেরটা মাইনাস করে টাকা থাকলে জাকাত দিবে। ওকে, এরপরে আমরা আসি। তাহলে যে পার্সোনাল কার ক্লথিং নন জাকাতেবল, গোল্ড এটা জাকাতের উপযুক্ত হয়। মেইন বাসা রেসিডেন্স যত দামি হোক, এটা কোনো জাকাত নাই। ইনভেস্টমেন্ট প্রপার্টি বিজনেস এক জিনিস, আর ইনভেস্টমেন্ট প্রপার্টি যেটা কি বলা যায়, মানি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেচা কিনা করার জন্যে যদি কেউ রিয়েল এস্টেটের বিজনেস যখন করে, তখন তো ওই জমি যেটা কিনে রাখছে এটা হলো ব্যবসায়ের মাল, এটা বিক্রি হবে এই আশায় কিনেছেন, এটা তারপরে এখন বিক্রি হচ্ছে না কিন্তু পরে বিক্রি হবে, তাহলে এটা টাকা দিতে হবে। কিন্তু যদি তিনি ভাড়া লাগান সেই জায়গাটা অথবা সেই ঘরগুলো, সেই বাসাগুলো, তাহলে ভাড়ায় খাটালে ওই প্রপার্টির উপরে কোনো জাকাত নাই, ভ্যালুর উপরে কিনছেন, শুধু ভাড়া ইনকাম যেটা আছে তার উপরে হবে ইনশাআল্লাহ। শেয়ার গেল, পেনশন গেল, হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মোটামুটি আমার যেটা ছিল। ওকে, আরেকটা গুড কোয়েশ্চেন আসে, যেটা কেউ যদি সাহেবে নেশাব আছে, সাহেবে নেশাব আমরা আজকে হিসাব করলাম কত টাকা হলো, এখানে প্রায় 1,000-এর কাছাকাছি। বাংলাদেশে এটার ভ্যালু কত? 1,66,000 টাকা। কেমন? একটা লোকের বাংলাদেশে যদি 1,66,000 টাকা থাকে, তাহলে তিনি তো নেশাবের মালিক হয়ে গেলেন, তিনি তো জাকাত খাইতে পারবেন না। কিন্তু এই লোকটা ঋণ আছে অনেক টাকা, এগুলো সব দিলেও ঋণ শোধ হচ্ছে না, তাহলে তিনি জাকাত খেতে পারবেন? অনেকেই বলে যে নেশাবের মালিক হলে খাইতে পারবেন না জাকাত, এই লোক খাইতে পারবে, কারণ সে ঋণ শোধ করতে পারতেছে। হ্যাঁ, সবাই। এরপরে মনে করেন এখন তার কাছে তিনি রিটায়ার করে ফেলছেন,
এত টাকাই আছে, কিন্তু তার বাড়ি নাই, ঢাকা শহরে থাকেন, মাসে মাসে বাসা বাড়ি দিতে হচ্ছে হয়তো 15-20 হাজার টাকা, এবং আগামী কয়েক মাসে তার এটা শেষ হয়ে যাবে। তো এখন তার ছেলে মেয়ে পড়তেছে, তাদের খরচ লাগতেছে, চিকিৎসার জন্য নাম লাগতেছে, সে তো ম্যানেজ করতে পারবো না। এরকম যদি কারো ক্যালকুলেশন হয় যে আমার কিছু টাকা আছে, আমি নেশাবের মালিক হয়েছি, কিন্তু আমার ঠেকা আছে অনেক দিক থেকে, ম্যানেজ করতে পারবো না। আমার বাড়ি যদি 20,000 করে মনে করেন বাড়ি ভাড়া হয়, 12 মাসে কত টাকা লাগবে? ঠিক আছে, ভালো ম্যাথ কে করছেন? কত হলো? 2,40,000 টাকা। এখন তার কাছে আছে 1 লক্ষ, 1.5 লক্ষ টাকা আছে। এখন তো সাহেব নেশাব হয়ে গেছে। এখন এই ফতুয়া দিলে সাহেব নেশাব বলে জাকাত পাওয়া যাবে না, তো এর উপায় কি হবে? কাজে এইরকম টানাটানিতে থাকে যে সাহেব নেশাব তিনি মিসকিনের ক্রাইটেরিয়াতে পড়েন, তার বেসিক নিডের প্রবলেম হয়ে যাবে, তিনি জাকাত নিতে পারবেন, আবার নিজের জাকাত দিতেও হবে। যাদের এরকম অবস্থা যে জাকাত দেওয়ার মতো নেশাব হয়ে গেছে, তিনি সেটা জাকাত দিবেন, আবার তার নিজের টান পড়ে গেছে, তিনি জাকাত থেকে নিতে পারবেন। এই দুইটাই কনসিডারেবল। অনেকেই ভুল বশত বলে থাকে সাহেব নেশাব যিনি হয়েছে, নেশাবের মালিক হয়ে গেলে জাকাত দিলে তিনি তো জাকাত খাওয়ার উপযুক্ত নন। এটা ঠিক নয়। তার যদি ফকির বা মিসকিনের ক্রাইটেরিয়াতে পড়ে, ঋণগ্রস্ত হয়ে যায়, তাহলে সাহেব নেশাব হলেও তাকে সেটা সে নিতে পারবে। মোটামুটি আশা করি সব কভার হয়ে গেছে, তাই না? এবার আপনাদের কোনো যদি কিছু বাকি থাকে। জি, এই যে এটার কাছাকাছি উত্তরই আসছিল যে ভাই প্রশ্ন করেছেন যে অনেকেরই বাড়িঘর আছে, জায়গা জমি আছে, কিন্তু রেগুলার ইনকামটা না থাকার কারণে সংসার ঠিক মতো চলছে না। এই অনেক লোক এরকম আছে। তাহলে তারা এই মুহূর্তে ক্যাশ না থাকার কারণে তারা জাকাত খেতে পারবেন। যে কোনো টানাটানিতে পড়ে গেলে ওই ক্রাইটেরিয়াতে তারা জাকাত নেওয়ার উপযুক্ত হয়ে যান। শিষ্যদের কাছ থেকে বিশাল লিস্টটা আছে, ওটা আগে শেষ করে দেই। আপনারা সামনে থাকেন বিদায় আপনাদের তুলনায় ওনাদের হক একটু বেশি। একটু বসেন। দেখি ইংলিশে আছে, দেখি ইংলিশে তো আগামীকালকে হবে। আল্লাহ, আজকে কেন দিছে? হ্যাঁ সিস্টার, আপনি একলাই লিখছেন নাকি এতগুলো? এগুলো কালকে দিলে কেমন হয় সিস্টার? কালকে তো আমি ইংলিশে কথা বলবো। আচ্ছা, দু একটা নেই, আশা করে দিচ্ছেন। I inherited my mother's gold which I don't wear but have for sentimental value. Do I have to pay zakah on this? Yes, my sister, you have to pay. Okay? মানে মা থেকে পাওয়া অলংকার পাইছেন, এই একটা আবেগের কারণে রেখে দিয়েছেন যত্ন করে, তিনি ব্যবহারও করেন না, জাকাত দেওয়া লাগবে, দেওয়া লাগবে। Do I have to pay zakah on my unknown gold or unworn gold? যে সোনা পরি না, তার জাকাত কি দেওয়া লাগবে? অবশ্যই দেওয়া লাগবে। শুধু ইখতিলাফ আছে যে পরিহিত স্বর্ণ, যে অলঙ্কারগুলো মহিলারা রাখেন পরার জন্য, নিজের ব্যবহারের জন্য, কিন্তু সবসময় গলায় লটকান না, কিন্তু নিজের পার্সোনাল ইউজের জন্য রাখেন, হয়তো কোনো সময় বেড়াইতে গেলে অলিমায় গেলে এগুলো করেন, তো এটা তার ব্যবহারের মধ্যে পড়ে। একটা মতামত যেটা আছে যে ব্যবহৃত সোনার মধ্যে জাকাত দেওয়া লাগে না, শুধু জমা করে রাখলে জাকাত দিতে হয়। এটা কি বিভিন্ন মাযহাবে ফতোয়া আছে। হানাফি মাযহাব হলো যে না, ব্যবহার করুক আর না করুক সোনা দেওয়া লাগবে। এই মতটাই অধিকতর সহিহ। সৌদি আরবের বড় দুই শেখ বিন বাজ, শেখ মোহাম্মদ ওসাইমিন রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে ইমাম আবু হানিফার মতামত এখানে সঠিক। জি। Is zakat due on money loaned to the mosque? মসজিদে যে লোন দিচ্ছে কর্জে হাসানা, এটার উপরে জাকাত দেওয়া লাগবে। কারণ আপনি চাইলে মসজিদ দিতে বাধ্য থাকিবে, আপনি চাইলে মসজিদ দেবে, কাজে আপনাকে এটা জাকাত দিতে হবে।
বলে খামাখা জরিমানা দিচ্ছে নাকি? জরিমানা দিচ্ছে না, কর্জে হাজানা সওয়াব অনেক আছে, কর্জে হাজানার অনেক সওয়াব আছে ইনশাআল্লাহ। Does a elderly sick person whose only source of income is state benefits have to pay zakah on that income? যে মহিলা সরকারি বেনিফিট পায় আর কোনো ইনকাম নাই, এটার উপরে জাকাত দিতে হবে? এটা ওনার হালাল ইনকাম। যখন বছরের শেষে ওনার কাছে কত টাকা বলছিলাম এবার জাকাতের কথা, 996 পাউন্ডের মতো জমা থাকে, তাহলে জাকাত দিতে হবে, এর কম থাকলে জাকাত দেওয়া লাগবে না। Students who have long-term loans but are not paying for it until they get a job, can their loan money be excluded from zakah? তাদের যদি দেওয়ার প্ল্যান থাকে তাহলে তো দিয়ে দিবে, যখন দিচ্ছে না। আর এটা ডিফারেন্ট কাইন্ড অফ লোন, এটা সাধারণ লোন নয়, এটা সাধারণ লোন নয়, এটা অন্য একটা সিস্টেম কাজ করে এখানে। তো হাতে যদি টাকা থাকে তাহলে দিয়ে দেওয়াটাই হলো সেফ। If a student is in save money to pay university fees, what portion of it is zakatable? He has to pay whole amounts 2.5% as zakat. তাহলে স্টুডেন্ট ছাত্র জমায় রাখতেছে ভর্তি ফি দেওয়ার জন্য, জাকাতের বছর ডিউ হয়ে গেলে তখন এটা দিয়ে দিতে হবে। স্টুডেন্ট স্টাডির জন্য রাখলেও এটার উপরেও জাকাত দিতে হবে। Is it better to distribute জাকাত locally or internationally? জাকাত কি আমরা স্থানীয়ভাবে দেবো না বাইরে দেবো, অন্য জায়গায় অন্য দেশে দেব? যেখানে দরকার বেশি সেখানে দেব। আবার এলাকায় যদি থাকে, এখানে যদি আপনার কাছে কেউ খুবই আপনি দেখেন গুরুচরণ অবস্থায় আছে, তাহলে তাকে কিছু দেন, বাকিটা বাইরে দেন। এদেশে তো জাকাত খাওয়ার লোকজন কম, কারণ স্টেট বেনিফিট তো সবাই পায়, কিন্তু কিছু আছে যারা এখানে স্টেট বেনিফিটের উপযুক্ত হয় নাই, কিছু এরকম আছে, তাদেরকে যদি আপনি দেখেন যে ইন নিড দিতে পারবেন। Can I use zakat to hold dawa events for non-Muslims, i.e. workplace events, to share information about Islam? Probably it is safe not to use for that. I will not recommend to use from zakat fund. Do children have to pay zakat? I.e. girls have gold and both boys and girls may have savings. Yes, they have to give zakat. This is Sahih opinion. Although some people say if they are not adult, zakat is not payable. But this opinion is disagreed by some scholars who said from the Quranic ayah, Innama, what is it? Wafi amwalikum haqqul lisa'ili wal mahrum. Based on this ayah, in your wealth there is a portion of right those who are in need. Therefore, it is safe to pay zakah from the children's fund as well. How should zakah on a mahar be dealt with in a ongoing divorce where the divorce process has just started? Note, we don't know if the mahar will be requested by the husband in full or part. Wait until anything happens. If you need to pay back, there is no zakah. But if he is not taking it back, then you pay zakah, inshallah. Ji. স্টুডেন্ট আছে, হ্যাঁ, তারা বলে দেবেন যেটা এটা জাকাত অনলি এলিজিবল হচ্ছে তারা যারা জাকাত খাওয়ার উপযুক্ত, তাদের খাতে খরচ করবে। এটা 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 একটা ক্রিটিক্যাল এরিয়া। অনেক ফোকাহাতের দেশেতে কিন্তু কিছু কিছু ফোকাহারা এই ফি সাবিলিল্লাহ খাতকে একটু এক্সটেন্ড করে, যদি কোনো উপায় না থাকে এটা বন্ধ হয়ে যাবে অথবা গরিবদের লেখাপড়ার ব্যবস্থা থাকবে না, সেই ক্ষেত্রে এটা কনসিডার করেছেন।
নো প্রবলেম, কারণ ওটার ওটার মালিকানাটা তো কোনো ছাত্ররা পাচ্ছে না, দে আর গেটিং অনলি এডুকেশন, তাই না? তো এডুকেশনটা ওটা ওই পুরদের মানি থেকে যদি মানে কোনো একজন, ফর এক্সাম্পল গরিব ছাত্ররা যদি একজন শিক্ষককে নিয়োগ করে তাদের জাকাতে টাকা দিয়ে, গরিব ছাত্ররা যারা পে করতে পারেন না তাদের জন্য যদি একজন টিচারকে নিয়োগ করা হয়, তারা ক্লাসে লেকচার দিচ্ছে, বয়ান করছে, আর সেখানে গিয়ে ধনী ছাত্ররা বসা না যায় হবে, না যায় হবে না। ইনশাআল্লাহ শুধু ওকে, একদিক থেকে আসতেছি যে হ্যাঁ, এটা একটা কেউ কেউ ডিসএগ্রি করেন, কারণ হলো হলো যে এটা তামলিক করে দিতে হবে, মালিকানা দিতে হবে। ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা আল মাসাকিন, মালিকানা দিলে ঠিক আছে। আর যদি যখন মালিকানা থাকে না, এটাকে কি বলে, শরিক হয়ে যায়, তাহলে এটা কার, এটা এটা মুশকিল হয়। তবে যদি যেহেতু এটা একেবারেই তাদের চারজনের মধ্যেই আছে, তারা চারজনেই এটার মালিকানা পর্যায়ে পৌঁছে গেছে, কনসিডারেবল। কিন্তু যদি এমন হয় একটা বাড়ির সামনে করলেন, এখানে ধনীরাও আছে গরিবরাও আছে, সবাই ওখান থেকে নিচ্ছে জাকাতের এটা থেকে, দ্যাট ইজ উইল বি নট রাইট। ওকে, জি, আপনি লেটা হাত উঠাইছেন, হয়তো বলেন। হ্যাঁ, একদিক থেকে আসতে চাইছিলাম তো, হ্যাঁ বলেন। ব্যাংক লোন নিয়ে সুদে নিয়েছে, এখন দিতে পারছে না, এখন সুদ নিয়ে তো গুনাহ করছে, তওবা করুক আল্লাহর কাছে, তবে দিতে পারছে না বিধায় তাকে দেওয়া জায়েজ হবে। জি, জি। যে 4 মাস আগে যে সোনা কিনেছেন, আগের সোনা ছিল, সেগুলো জাকাত দিতেন, এখন এটা দিতে হবে, অ্যাড অ্যাড হয়ে যাবে। যেভাবে আপনার টাকা আসতেছে প্রতি বছর, প্রতি মাসে আসে বেতন, এখন মনে করেন যে জাকাত দেওয়ার আগের মাসে বেতন আসছে, এটাও কিন্তু অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, এরকম। জি, ওকে, শোনেন, এই যে 7-8 জন জাকাত খাওয়ার উপযুক্ত আছে, কিন্তু একজনকে যদি দেই তাহলে সে একটা ব্যবসা ট্যাবসা করে সে খাড়াই গেল, তাহলে আগামী বছর থেকে তার জাকাত পাওয়া লাগবে না। এই কনসেপ্টটা অনেকে মুখস্থ করে বসে আছে, টোটালি ফলস কনসেপ্ট। ইউ হ্যাভ নো রাইট ফর দ্যাট। অনেক শিক্ষিত মহাপণ্ডিতরা এগুলা বলে, ওদের সবার হক কেড়ে নিয়ে একজনকে দেওয়ার জন্য আপনার কে কে অথরিটি দিচ্ছে? ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন। ওই বাসা তারা না খাই মরছে, অমুকে চিকিৎসায় কষ্ট পাচ্ছে, আপনি তার ব্যবসা এস্টাবলিশ করে দেবেন। এই একটা থিওরি মহাপণ্ডিত বিজ্ঞানীরা আবিষ্কার করে খালি বসে বসে, তাদের শরীয়তের সঙ্গে কোনো সম্পর্ক নাই। নেভার এভার ডু সো, প্লিজ। জি, শোনেন, এই সোনার ব্যাপারে হলো যে যে সোনার গয়না ব্যবহার করে মহিলারা, এই সোনাটা তো পুরনো সোনা হওয়ার কারণে সেম দাম হবে না নতুন সোনার মতো। এই ব্যাখ্যাটা আমার রয়ে গেছিল, মিস করছি। তো এটারে 10% অথবা ম্যাক্সিমাম 12% ডিসকাউন্ট ধরবেন। দাম বাড়লেও বাড়তি দামের থেকে এখন ডিসকাউন্ট দিবেন। বর্তমান দাম কত হবে হিসাব করে 12% কমাই দিবেন। বুঝে আসছে এখন? হ্যাঁ, 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 ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, একসঙ্গে করবেন না, একসঙ্গে দরকার নেই। আলাদা বের করার পরে সোনা যদি জাকাতের উপযুক্ত হয়, তখন গিয়ে সেটাকে আপনি ধরবেন। আর সোনা জাকাত দেওয়ার মতো নিসাব না পড়লে ওটা বাদ। হ্যাঁ, ওটা টাকার নিসাব, টাকার ক্ষেত্রে। রূপাটা সোনায় নেওয়া দরকার নেই, সোনাটা রূপে আনার দরকার নেই। কথা বুঝতে পারছি? ক্লিয়ার হয়েছে এখন? থ্যাংক ইউ। জি।
respect to the congregation and everything, but the other, my holy brother, I know, or a friend. And, so, I mean, the thing is, I used to attend Regent's Park, and as up to last year, when I actually got assaulted there. But as you well know, the verse 97 in Surah Al-Tawbah, الأعراب أشد كفرا ونفاقا وأجدر ألا يعلموا حدود ما أنزل الله على رسوله. So, you know, I am just, I hope that I am being offered to be welcomed here, to attend I Only Live in Bethnal Green, because there is more Islamic atmosphere here than elsewhere, and I'll just stop here before Asr. جزاك الله خير. كل بني آدم خطاء وخير الخطائين توابون. So may Allah make all of us you treat each other with good manner, with tawfiq. Inshallah. طيب. Yes. Last one. जी आप बोलो. যেটা একজনের একটা ডিউ হয়ে আছে একটা কাজ, তার জন্য জাকাত দিয়ে ফেললে ওটা এফেক্ট করে ফেলবে, দেন আপনি ওটা না দিলে চলবে। কিন্তু যদি আপনার এফেক্ট না করে, আপনার হোল বাজেট এফেক্ট না করে, তাহলে দেওয়া উচিত। ওকে, জি, ফিনিশ, খালাস, ইনশাআল্লাহ। লাস্ট ওয়ান, ইনশাআল্লাহ। যেটা দিয়ে ফেলেছেন সেটাকে ডিডাক্ট করে ফেলেন, ডিডাক্ট করার পরে যেটা বাকি থাকলো সেটা থেকে দেন। জি, রাখবেন বেজেল্লা। না, আমি তো বলছি হবে হবে, হ্যাঁ, এটা একটা অপিনিয়ন আছে, বাট আই ডোন্ট টেক দ্যাট অপিনিয়ন। ওটা তো তার মালিকানা এখন আসে নাই, এটা উইথড্র করতে পারবে না, তাই না? একটা বয়সের পরে সময় উইথড্র করতে পারে, তাই না? 16 ও যে বেনিফিট যেটা আসে, হ্যাঁ, বেনিফিট যখন দেয়, ইট ইজ গিভেন টু দ্য প্যারেন্টস বিকজ দে উইল বি স্পেন্ডিং ফর দ্য চিলড্রেন, সো ইজ ওয়ান অফ ফর্ম অফ দ্য ইনকাম। এটা আপনার টাকার মধ্যে অ্যাড হয়ে যাবে। ওকে, নাম, জি, দ্যাটস ফাইন। জি, বলেন। জি, আপনার প্রতি বছর লেটেস্ট যে আপনার অ্যামাউন্ট হলো ওটার উপরে দিবেন। প্রতি বছরের লেটেস্ট কি হলো, আজকে জাকাত হিসাব করতেছি, আজকে পর্যন্ত আমার কত ইনকাম আছে, আমার বছর কোন দিন শেষ হয়েছে, ডেটটা ডায়েরিতে লিখে রাখতে হবে।